সো আজকে হচ্ছে আমাদের 333 থার্ড ক্লাস আর লেকচার 3 আজকে। সো লাস্ট ক্লাস হচ্ছে আমরা ফ্লোটিং পয়েন্ট দেখেছিলাম, বিভিন্ন টাইপের স্ট্যান্ডার্ডের বিভিন্ন ফরম্যাট গুলো দেখেছিলাম। আজকে হচ্ছে আমরা একটু ডিফারেন্ট ডিসকাশন করব। সো স্টার্ট করি। সো লাস্ট ক্লাসের হোপফুলি রেকর্ডিংটা শেয়ার করা আছে, যদি কেউ না দেখে থাকে একটু দেখে নিবেন আর কি। সো আজকে আমাদের মেইন টপিকটা হচ্ছে পলিনোমিয়াল ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন, ঠিক আছে। সো পলিনোমিয়াল ফাংশন বা হচ্ছে বাইনোমিয়াল, এগুলো আমরা অলরেডি ছোট ক্লাসে দেখে আসছি। একটা এক্সাম্পল দিলে দেখতে পারবেন, ধরেন যে আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। হ্যাঁ, এই টাইপের হচ্ছে ফাংশনস গুলো আমরা দেখে আসছি, যেখানে আমরা এক্স এর ভ্যালু গুলা বের করতাম। আবার হচ্ছে কখনো হায়ার ডিগ্রি থাকতো, যেমন হচ্ছে x4, তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ধরেন যে 2x ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এই টাইপের হচ্ছে আমরা মাল্টিনোমিয়াল বিভিন্ন ধরনের ফাংশন গুলো দেখে আসছি। সো আর পলিনোমিয়াল কোনটা? পলিনোমিয়াল হচ্ছে আমাদের এখানে যেমন হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে এখানে 1 পাওয়ার, এখানে পাওয়ার নেই, এখানে 4, এখানে 2। সো এগুলো হচ্ছে মাল্টি ডিগ্রি বা মাল্টিনোমিয়াল হয়ে থাকে। পলিনোমিয়াল হচ্ছে ধরেন যে একটা n ডিগ্রি হবে আর কি, x মানে এখানে n টাইমস পর্যন্ত যাবে। ধরেন যে ছোটটা হচ্ছে a নট, তারপর হচ্ছে এক্স নট, তারপর ধরেন a1 এক্স, এটা পাওয়ার হচ্ছে 0, এটা পাওয়ার হচ্ছে 1। নট না দিই, নটটা এখানে কোনো কাজ নেই, নটটা বাদ দিলাম। তারপর হচ্ছে a2 এক্স স্কোয়ার, তারপর হচ্ছে a3 এক্স কিউব। হ্যাঁ, এরপর এন, এখানে এক্স কি হবে একটু বলেন কেউ একজন, এনিওয়ান যারা আছেন। এক্স এর স্যার n minus 1 না, এটা কিন্তু এর হবে। বুঝতে পারছেন? মানে এখানে দেখেন, এর এখানে যেটা থাকবে, যেই সিকোয়েন্স থাকবে, ওইটারই কিন্তু পাওয়ার এক্স এর উপরে চলে যায়, ঠিক আছে। সো ধরেন যে আমি হচ্ছে, এটা তো হচ্ছে এখানে আছে কয়েকটা, নেমিংটা একটু দেখি, নেমিং কনভেনশনটা দেখি। এই যে এন যেটাকে বলতেছি, এটা হচ্ছে আমার ডিগ্রি, ঠিক আছে। ডিগ্রি মানে হচ্ছে দেখেন এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত, এখানে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের ডিগ্রি। সো আমাকে যদি হচ্ছে পি অফ, ধরেন যে 2 বললো, তাহলে হচ্ছে স্কোয়ার পর্যন্ত যাবে। পি অফ 3 বললো, তাহলে হচ্ছে এক্স কিউব পর্যন্ত যাবে। পি অফ এন বললো, তাহলে আর কি যে এক্স এন পর্যন্ত যাবে, ঠিক আছে। এটাকে আর কি ডিগ্রি বলে। তারপর হচ্ছে এই যে এটা যেটা, এই এ নট, a1, তারপর হচ্ছে a2, তারপর হচ্ছে a3, এভাবে করে an, ঠিক আছে। শুধু এই যে এগুলা, এগুলোকে হচ্ছে আমরা হচ্ছে কোএফিসিয়েন্ট বলি আর কি, কোএফিসিয়েন্ট, ঠিক আছে। সো এই যে এ নট, a1, a2, এগুলো হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট। আর হচ্ছে এই যে এগুলো যেগুলো দেখতেছেন, এই যে এক্স, এক্স নট, তারপর হচ্ছে x1, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স এন, ঠিক আছে। এগুলোকে হচ্ছে আমরা বেসিস বলি। সো আমি যদি এখানে লিখি বেসিস গুলো কি কি, বেসিস গুলো হচ্ছে আমার এখানে মানে এক্স নট বা হচ্ছে এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 0 আর কি এটা, ঠিক আছে। তারপর হচ্ছে x1 বা হচ্ছে এক্স স্কোয়ার, তারপর কমা দিয়ে হচ্ছে এক্স কিউব, এরকম করে এক্স এন, এক্স এন উপরে n। সো এগুলো আমরা হচ্ছে বেসিস বলি। সো ধরেন একটা এক্সাম্পল দেখি, যদি একটা এক্সাম্পল ধরেন, আমি হচ্ছে এই পর্যন্ত লিখবো p3xn, ঠিক আছে। সো এখানে দেখেন, এখানে আমার ডিগ্রি কত, তাহলে একটু বলেন কেউ একজন, ডিগ্রিটা কত এখানে আমার? 3 স্যার 3। তার মানে হচ্ছে এক্স কিউব পর্যন্ত কিন্তু হবে, ঠিক আছে। সো এট ফার্স্ট হচ্ছে এ নট এক্স, উপরে হচ্ছে পাওয়ার 0, এটা কিন্তু পাওয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস a1 এক্স, উপরে হচ্ছে পাওয়ার 1। তারপর হচ্ছে a2 এক্স স্কোয়ার প্লাস a3 এক্স কিউব। দেখেন এখানে আমার ডিগ্রি ছিল 3, তার মানে আমি হচ্ছে এক্স কিউবে গিয়ে চলে গেলাম। হ্যাঁ, এটাকে কিন্তু আমরা সোফার, এটা ঠিক আছে, এটাকে একটু আমরা আরেকটু অর্গানাইজ করতে পারি। বিফোর দ্য অর্গানাইজ, আমি এখানে একটু কয়েকটা জাস্ট একটু নেমিং বলেন যে এই এইটাতে, এই পলিনোমিয়াল ফাংশনে আমার হচ্ছে কোএফিসিয়েন্ট কারা কারা। A0, A1, A2, A3. হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এখানে আমার এই এ নট, তারপর হচ্ছে a1, তারপর হচ্ছে a2, a3, এগুলো হচ্ছে আমার কোএফিসিয়েন্ট। আর এখান থেকে হচ্ছে আমি বেসিস গুলো বের করতে চাই। বেসিস, বেসিস হচ্ছে এখানে আমাকে এক্স নট, স্যার এক্স, x0 হ্যাঁ, এটা এক্স x1 নট না, x2 আসলে এটা x3 হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 আর কি, এক্স নট না আসলে। এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, তারপর এক্স টু দি পাওয়ার 1, তারপর হচ্ছে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে এক্স কিউব,
ঠিক আছে? এগুলো হচ্ছে আমার বেসিস। সো এখানে আমার টোটাল বেসিস তাহলে কয়টা আসলো? তো 4টা। নাম্বার অফ বেসিস। সো নাম্বার অফ বেসিস হচ্ছে এখানে 4টা, তাই না? এই 4টাকে হচ্ছে আমরা ডাইমেনশন বলি আর কি, ডাইমেনশন। সো যদি কেউ বলে যে আচ্ছা এক্স P3 এইটার ডাইমেনশন কত, তাহলে হচ্ছে 4। 4 মানে কি যতগুলা বেসিস ততগুলা ডাইমেনশন আর কি। এখন এটাকে যদি আমি একটু অর্গানাইজ করি, একটু সিম্পলিফাই করি, একটু দেখেন এ নটটা আমি এখানে লিখলাম। আচ্ছা এক্স মানে কোনো কিছুর উপর যদি পাওয়ারে 0 হয় তাহলে এটাকে কত লেখা যায়? 1 হ্যাঁ, এটা কিন্তু 1 লেখা যায়। সো এখানে মাল্টিপ্লাই 1 হবে। আর মাল্টিপ্লাই 1 হওয়া না হওয়া সেম কথা। সো এটাকে আমরা স্কিপ করতে পারি আরকি। হ্যাঁ, প্লাস হচ্ছে এখানে A1 বসলো। আচ্ছা x টু দি পাওয়ার 1 এটা কি 1 টা দিতে হয় কখনো? মানে ইউজুয়ালি যদি পাওয়ার 1 হয় ওটা কিন্তু আমরা না দিলেও পারি। মানে সামথিং পাওয়ার 1 অথবা শুধু x লিখা সেম কথা। ঠিক আছে? তারপর হচ্ছে এগুলোতে আর কোনো চেঞ্জ নাই। ধরেন যে এইভাবে এটা। ঠিক আছে? সো আমরা এটাকে একটু মানে খুবই সফিস্টিকেটেড ভাবে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি যে যে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 1 এগুলো না দিয়ে আমরা ডিরেক্ট এভাবে লিখতে পারি। সো ইন দ্যাট কেস আমরা যদি বেসিস গুলো একটু দেখি, বেসিস গুলো হবে বলেন তো এখানে আমার বেসিসটা কত? স্যার 1। হ্যাঁ, এখানে কিন্তু আমার বেসিস 1, ঠিক আছে? হুইচ ইজ দেখেন এখানে আমার বেসিস কি ছিল? x টু দি পাওয়ার 0। x টু দি পাওয়ার 0 মানে আল্টিমেটলি তো 1ই। সো আপনি চাইলে ওইটাকে 1 ও ধরতে পারেন, x টু দি পাওয়ার 0 ধরতে পারেন। মানে যেটা ইচ্ছা। আল্টিমেটলি সেম। সো এখানে 1 ধরলাম। এখান থেকে আসছে x আসছে, আর এখান থেকে x স্কয়ার আসছে, আর এখান থেকে হচ্ছে x কিউব। ঠিক আছে? সো আমার এখানে টোটাল বেসিস কয়টা? বেসিস হচ্ছে 4টা। তার মানে এটা হচ্ছে 4 ডাইমেনশনাল। 4 ডাইমেনশনাল পলিনোমিয়াল ফাংশন এটা। আর এখানে ডিগ্রিটা কত? ডিগ্রি 3 স্যার। ডিগ্রি কিন্তু 3। সো n ইকুয়াল টু হচ্ছে আমার, ধরেন যে আমি n ইকুয়াল টু 3 লিখলাম। তাহলে আমাকে বলেন তো, ধরেন যে আপনার ডিগ্রি হচ্ছে ডিগ্রি হচ্ছে n। তাহলে এটা বেসিস কত হবে? বেসিস বা ডাইমেনশন, বেসিস অর ডাইমেনশন কয়টা হবে? n ডাইমেনশন। plus 1 স্যার এক্স্যাক্টলি। n+1। n প্লাস 1। দেখেন এখানে আমার ডিগ্রি ছিল 3 কিন্তু আমার বেসিস কিন্তু বা ডাইমেনশন হচ্ছে আমার 4টা হয়ে গেছে। ঠিক আছে? কারণ দেখেন এটা মেইন ব্যাপারটা হচ্ছে খুব ইজি। এখানে 3 তো, সো আমি হচ্ছে কিউব পর্যন্ত যাচ্ছি। হ্যাঁ, 4 হলে 4 পর্যন্ত যাব, 5 হলে 5 পর্যন্ত যাব। হ্যাঁ, এই যে শুরু কিন্তু করেছি হচ্ছে 0 থেকে, যার জন্য আমার এই যে একটা কাউন্ট বেশি হয়ে গেছে আরকি। ঠিক আছে? এটা হচ্ছে আমার পলিনোমিয়াল ফাংশন। সো যদি বলে কেউ ডিরেক্ট পলিনোমিয়াল ফাংশন কোনটা? তাহলে হচ্ছে আমরা এই যে এটাকে একটু মডিফাই করে একটু ভালো করে লিখে দিব আরকি। ধরেন যে অ্যাকচুয়াল পলিনোমিয়াল ফাংশন হচ্ছে এই যে এটা। a নট, তারপর হচ্ছে a1 x প্লাস a2 x স্কয়ার। সো এইভাবে যে থাকবে যে পর্যন্ত আমার ডিগ্রিটা না চলে আসে। সো কেউ একজন বলেন তো এখানে আমি এক্স লিখি নাই কেন? স্যার x টু দি পাওয়ার 0 1 হয়ে হ্যাঁ, যায়, যেটা এখানে কিন্তু লিখতে এক্স হয় টু না। দি পাওয়ার 0 হুইচ মিন অ্যাকচুয়ালি 1। সো যেহেতু 1 দিয়ে গুণ হবে ওইটা আর লিখলাম না, এটা ডিরেক্ট লিখে দিলাম। ইউ গট দ্য ড্রিল। সো এটা হচ্ছে আমার পলিনোমিয়াল ফাংশন। এখান থেকে আমরা আজকের নেক্সট ক্লাসে মেইন টপিকটাই পলিনোমিয়াল ফাংশন রিলেটেড হবে। এখন এটা একটু দেখি যে ইন্টারপোলেশন মানে কি? ইন্টারপোলেশন মানে হচ্ছে, এটা আমি যদি খুবই একটু বেশি জয়েন দিচ্ছি এখন, ওকে। সো ইন্টারপোলেশন মানে কি? ধরেন যে আমার এটা হচ্ছে একটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো ধরেন এখানে আমি কয়েকটা ভ্যালু জানি, এটা কয়েকটা ভ্যালু জানি, ঠিক আছে? সো এটা আমি কোথায় কোথায় লেভেল ওইটা আমার আপাতত ইম্পর্টেন্ট না। ধরেন যে আমি এই কেসের 4টা ভ্যালু জানি। হ্যাঁ, এখন এই 4টা ভ্যালু থেকে না আমি একটা মানে একটা রিয়েলিস্টিক প্যাটার্ন বের করার ট্রাই করব। হ্যাঁ, ধরেন যে আচ্ছা ধরেন যে আমি আপনাকে যদি বলি যে এই যে এই পোর্শনটাতে ধরেন যে এই যে এক্স এর যে এই ভ্যালু যে এই পোর্শনটা, হ্যাঁ এটার সাপেক্ষে ওয়াই এর ভ্যালু কত হবে? ধরেন যে আমি এখানে দিয়ে দিলাম, ধরেন যেটা হচ্ছে আমার 20। 20 সাপেক্ষে ওয়াই ভ্যালু কি আপনার কাছে দেওয়া আছে অ্যান্সারে? দেখেন এই রেড না লাইনটা স্যার। দেখেন। নাই, এখানে কিন্তু আমার এক্স হচ্ছে 20 কিন্তু তার সাপেক্ষে আমার ওয়াই এর ভ্যালু কত হবে করেসপন্ডিং, ওইটা কিন্তু আমি জানি না। সো আমি জানি কয়টাই, যে শুধু 4টা ভ্যালু জানি আমি। ঠিক আছে? এটাকে একটু জুম করি। ওকে, সো এই 4টা ভ্যালু আমি শুধু জানি। সো আমি কি করব? এই যে 4টা ভ্যালু থেকে এই যে এইভাবে ফাংশন বা পলিনোমিয়াল মেথড ইউজ করে আমি হচ্ছে এগুলাকে একটা মানে জয়েন করে একটা একটা কার্ভ বা হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করার ট্রাই করব। হ্যাঁ, সো দেখেন আমার 4টা পয়েন্ট ছিল, 4টা পয়েন্ট থেকে আমি হচ্ছে একটা কার্ভ বা একটা ফাংশন ক্রিয়েট করার ট্রাই করেছি। এখন দেখেন তো, এখন কি আপনি বের করতে পারবেন যে এক্স এর ভ্যালু যদি 20 হয় তাহলে তার করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু কত হবে? এখন এখন কি আমরা বের করতে পারছি না? জি স্যার। সো দেখেন আমার কিন্তু এই যে এই পজিশন, ধরেন যে এটা পজিশন হচ্ছে 50 এক্স হলে ওয়াই এর ভ্যালু কত আসবে এটা আমার
জানি না। হ্যাঁ, এটা আমার দেওয়া ছিল না। আমার দেওয়া ছিল শুধু এই যে ৪ টা ভ্যালু শুধু দেওয়া ছিল। সো এই ৪ টা ভ্যালুগুলা, পয়েন্টগুলা আমি কার্ভ ডিজাইন করে একটা ফাংশন ক্রিয়েট করলাম। ওই ফাংশনটাতে আমি দেখতে পেলাম যে আচ্ছা আমি যদি এখন এই বরাবর যদি এক্সিসটা টানি, তাহলে আমার এটা কোথায় গিয়ে ইন্টারপোর্ট হচ্ছে? এটা হচ্ছে এই পয়েন্টটাতে। সো এটার করেসপন্ডিং যে পয়েন্টটা, ওইটাই হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। ঠিক আছে? সো এটা হচ্ছে ইন্টারপোলেট বলা হয়। ইন্টারপোলেট মানে কি? আপনার ধরেন যে ১০ টা পয়েন্ট দেওয়া আছে, ওই ১০ টা পয়েন্টকে আপনি জয়েন করে বা একটা কমন একটা ফাংশন ক্রিয়েট করবেন। ধরেন যে কমন একটা ফাংশন ক্রিয়েট করলেন। এই ফাংশনটার মাধ্যমে কি হবে? ধরেন যে ওই যে ১০ টা বাইরে যেসব পয়েন্টগুলো আছে, ওগুলাকেও আপনি প্রিডিক্ট করার বা হচ্ছে ক্যালকুলেট করতে পারবেন। এটাই হচ্ছে ইন্টারপোলেট বলা হয়। ঠিক আছে? সো ইয়া, আমরা হচ্ছে যখন ম্যাথমেটিক্স গুলো দেখবো ইন ডেপথ, তখন হচ্ছে দেখবেন যে রিলেট করতে পারবেন যে কিভাবে, দেখবেন যে আমাদের ৫ টা পয়েন্ট দেওয়া আছে, ওখান থেকে আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের যে ৫ টা বাইরের পয়েন্টও প্রিডিক্ট করতে পারতেছি। ঠিক আছে? ওকে। সো পলিনোমিয়াল থেকে আমাদের হচ্ছে আরেকটা জিনিস আসে, এটা হচ্ছে ফাংশন স্পেস। ফাংশন স্পেস ফাংশন স্পেস এটা অলরেডি আপনারা জানেন, জাস্ট এটাকে আমি একটু ফর্মাল ভাষায় বলবো আর কি। সো ধরেন যে এফ অফ এক্স আমার হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে, ধরেন যে লেটস সে 30 প্লাস হচ্ছে আহ, এখানে 25 দিয়ে দিই, 25 এক্স, তারপর হচ্ছে 20 এক্স স্কোয়ার, 15 এক্স কিউব, 10 এক্স 4। সো এটা আমি আর কন্টিনিউ করলাম না, এটা আর কিভাবে যেতেই থাকবে যেতেই থাকবে, এভাবে ছোট হতে হতে এটা এক্স ইনফাইনাইট পর্যন্ত চলে যাবে আর কি, এক্স টু দি পাওয়ার ইনফাইনাইট। হ্যাঁ, এখন ধরেন কেউ আমাকে এটা একটু বলেন, আমি ধরেন যে এখন P3 ডিগ্রি পলিনোমিয়াল হচ্ছে 3, এটা পর্যন্ত লিখতে চাই, তাহলে আমার কোন পর্যন্ত থাকবে এখানে একটু জাস্ট বলেন, উপরে কোন পর্যন্ত থাকবে? স্যার 15x কিউব পর্যন্ত। এক্স হ্যাঁ, কিউব পর্যন্ত। এক্স্যাক্টলি এক্স কিউব পর্যন্ত থাকবে, কারণ দেখেন এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি স্কোয়ার, এক্স কিউব, তার মানে হচ্ছে এই পোর্শন পর্যন্ত থাকবে, তাই না? সো এটাকে আমি জাস্ট হচ্ছে একটু নিয়ে এখানে বসিয়ে দিই। ঠিক আছে? ওকে। সো আমি আমি জাস্ট হচ্ছে এটা একটু জাস্ট চেক করতে চাই আপনারা এটা বুঝেছেন কিনা। এটা হচ্ছে ধরেন যে এটা কি ছিল জানেন, এটা ফরম্যাটটা ছিল এ টু এক্স স্কোয়ার, এই ফরম্যাটটা ছিল না? সো এই ফরম্যাটটাতে এখানে আমার এ টু এর ভ্যালুটা কত এটার ক্ষেত্রে? 20। 20. হ্যাঁ, 20 আর হচ্ছে যে এক্স স্কোয়ার। সো এটা আর কি ডিরেক্ট এখানে বসে গেছে। সো এখানে আমার এর ভ্যালুগুলো দেওয়া আছে আর কি, কোএফিসিয়েন্ট গুলো দেওয়া আছে মেইনলি বলতে গেলে। সো ধরেন এখানে আমি আসলাম, এটা আমার নিয়ে আপাতত বদার না, আমার বদার যেটা, হ্যাঁ ধরেন যে আম, এখানে একটু শুনেন। আহ, আমাদের রিয়েল লাইফে ফাংশন গুলা অনেক বেশি মানে ইটারেশন হয়, অনেক বেশি স্টেপ গুলা হয়, মানে রিয়েল লাইফের যেই কার্ভ গুলো আমরা দেখি ওগুলো খুবই কমপ্লিকেটেড হয়, ওগুলো শুধু সাইন দিয়ে বা শুধু একটা মেথড দিয়ে বা শুধু একটা ফাংশন দিয়ে আমরা করতে পারি না। ওগুলোকে মানে এইরকম অনেক বড় 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 চেইন হয়, আপনি যত চেইন কন্টিনিউ করবেন তত এটার অ্যাকুরেসি বা হ্যাঁ, মানে রিয়েলিস্টিক ভ্যালু ততটা ইনক্রিজ হবে। তো আমরা অতটা পারি না আসলে, কারণ ইট উইল গো ফর এভার। হ্যাঁ, তো আমরা কি করি, আমরা হচ্ছে এই যে ফাংশনটাকে একটা পলিনোমিয়াল ইন্টারপোলেশন বা পলিনোমিয়াল ফাংশন আমরা একটু কনভার্ট করার ট্রাই করি। সো এই দেখেন পলিনোমিয়াল ফাংশনে এখানে কি আমি 3 দিয়ে দিলাম, তার মানে কি আমার হচ্ছে এটা একটা লিমিটেড রেঞ্জ আছে, এটা তো এক্স কিউব পর্যন্ত যাবে, এর বেশি তো আর যাবে না। সো এটা একটা লিমিটেড একটা স্টেপ আছে যে এটা যতটুকুই হোক না কেন এই পর্যন্ত গিয়ে থেমে যাবে। কিন্তু অ্যাকচুয়াল রিয়েল লাইফে যে ফাংশনগুলো হয় ওগুলো হচ্ছে খুবই বড় হয়, মানে কন্টিনিউ হতেই থাকে হতেই থাকে। তো ধরেন আমার এখানে কি হলো, এই দেখেন আমি হচ্ছে মেইনলি এখান থেকে এক্স কিউব পর্যন্ত নিয়ে রেখে দিলাম। ঠিক আছে? কিন্তু আমার মেইন ফাংশন কিন্তু আরো বড় ছিল, এটা কিন্তু অনেক ইটারেশন দরকার ছিল, অনেক ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হতো। হ্যাঁ, সো বলেন তো, এটা লাস্ট ক্লাসও এটা দেখানো ছিল। সো আমার ধরেন যে আমি পুরো এই ফাংশনটা যদি ক্যালকুলেট করতাম, আর হচ্ছে ওইটা যদি না করে আমি পলিনোমিয়াল ইউজ করে সার্টেন স্টেপ পর্যন্ত ক্যালকুলেট করি, তাহলে কি আমার অ্যাকুরেসি বেশি আসবে নাকি কম আসবে? স্যার কম আসবে। কম আসবে। কোনটা বেটার আসবে বলেন তো? স্যার যদি বেশি হ্যাঁ, এক্স্যাক্টলি, যে ক্যালকুলেট অ্যাকচুয়াল তখন যে ফাংশনটা বা বেশি accuracy আসবে। ইটারেশন দরকার। কারণ দেখেন এটা কিন্তু অনেক খুবই নিখুঁত ভাবে ক্যালকুলেট করতেছে, ঠিক আছে? সো কিন্তু অতটুকু আমরা পারবো না, কারণ এটা হচ্ছে কখনো শেষ হয় না, চলতেই থাকে। সো দেখা যায় কি, মানে একটা সার্টেন পর ওই চেঞ্জ গুলা নেগলিজিবল হয়ে যায়, ধরেন যে খুবই ফ্র্যাকশনাল চেঞ্জ, ওইটা আমাদের দরকার নাই। হ্যাঁ, সো এই P3টা হচ্ছে একটা লিমিটেশন আছে, লিমিটেশন। লিমিটেশনটা কি? এটা হচ্ছে একটা সার্টেন স্টেপ পর্যন্ত যাবে, ইট উইল নট গো ফর এভার। আরেকটা লিমিটেশন কি, এটা আমাদের ফাংশনের কাছাকাছি অ্যান্সার দিবে, কিন্তু ইয়া
অ্যাকচুয়াল অ্যান্সার কখনো ওইভাবে হুবাহু দিবে না। সো আমরা কি যে এই পোর্শনটাকে কি আমরা হারাচ্ছি না? এই দেখেন এই যে পোর্শনটা আমার পলিনোমিয়াল আসে না, এটাকে কি আমরা হারাচ্ছি? সো উই আর অ্যাকচুয়ালি মিসিং দিস পোর্শন, মিসিং করতেছি এটা। এই মিসিং এর জন্য আমার একটা এরর হচ্ছে, তাই না? একটু হলেও একটা ছোট একটা এরর হচ্ছে। এই এররটাকে হচ্ছে আমরা ট্রানকেশন এরর বলি। ট্রানকেশন এরর। ট্রানকেশন মানে কি? ট্রানকেট মানে হচ্ছে কেটে ফেলা। সো দেখেন আপনি হচ্ছে এই ফাংশনটাকে এই পর্যন্ত কেটে ফেলছেন, বাকিগুলোকে নেন নাই। ওই যে বাকিগুলোকে না নেওয়ার কারণে ছোট যে একটা এরর হচ্ছে, এটাকে হচ্ছে ট্রানকেশন এরর বলা হয়। হ্যাঁ, এটা ম্যাথমেটিক দিয়ে আমি এভাবে দেখানোর ইয়া নাই। আমি জাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া দিই। ধরেন যে আমার ফাংশনের অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 5.29326, এরকম কিছু একটা আনসার পেতাম যদি এফএক্স দিতাম এটাতে। কিন্তু আমি যেহেতু পলিনোমিয়াল ডিগ্রি ইউজ করেছি, এখন তো আমি পুরোটা ক্যালকুলেট করতেছি না, আমি একটা সার্টেন স্টেজ পর্যন্ত ক্যালকুলেট করে থেমে যাচ্ছি। ওইটার কারণে আমার একটা এরর দিবে, দ্যাটস টু, ধরেন যে এররটা হচ্ছে ধরেন যে 8 এই পর্যন্ত। ঠিক আছে? সো দেখেছেন এখানে কিন্তু একটা সার্টেন একটা গ্যাপ রয়ে গেল। ওইটাকে হচ্ছে আমরা কিসের এরর বলতেছি? এটা হচ্ছে ট্রানকেশন এরর বলতেছি। এখন ধরেন যে আপনাকে যদি এই যে ট্রানকেশন এরর ক্যালকুলেট করতে বলা হয়, তাহলে এখানে ফর্মুলাটা কি হতে পারে? ট্রানকেশন এরর, এটা ফর্মুলা একটু বলেন কি হতে পারে? কোনটা যেন বড় হবে এখানে? স্যার F 5 of f x. of x minus না, PC এই of x. ভ্যালুটা না, আমাকে জাস্ট এখান থেকে বলেন। আমি এই নিচের ভ্যালুটা দিলাম জাস্ট এক্সাম্পলের জন্য। হ্যাঁ, সো আমরা হচ্ছে এই যে মেইন যে ফাংশনটা, ওইখান থেকে দেখবো যে আমার ক্যালকুলেটেড পলিনোমিয়াল ফাংশনটা কতটুকু ডিফারেন্স, তাই না? হ্যাঁ, এই যে ডিফারেন্সটা, এটাই তো আমার ওই মেইন এররটা। সো এই ট্রানকেশন এরর থেকে আমি কি করতেছি? মেইন যে অ্যাকচুয়াল ক্যালকুলেটেড ভ্যালুটা, ওইখান থেকে মাইনাস করছি কাকে? আমার ওই যে পলিনোমিয়াল ভাবে যতটুকু ক্যালকুলেট করা, এই ক্যালকুলেট করলে আমি কি পাবো? যে ট্রানকেশন এররটা পাবো। যেটা কোনটা? যেটা হচ্ছে এই যে মিসিং পার্টটা, এই যে মিসিং পার্টটা যেটা আমরা পলিনোমিয়ালে কাউন্ট করি নাই। ঠিক আছে? সো এখান থেকে আমরা একটা লজিক পাই। বলেন তো আমার ট্রানকেশন এররটাকে আমি কমাবো, মানে আমার 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 হচ্ছে পাওয়ার তো হচ্ছে এখানেই আছে, তাই না? আমি তো শুধু এটাই করতে পারবো। ফাংশন নিয়ে তো আর এভাবে কাজ করতে পারবো না, কারণ ফাংশন তো কাজ করলে যে ইনফাইনাইট লুপে চলে যাবে। সো আমাকে বলেন, আমি এইটার, হ্যাঁ, পারফরমেন্স বাড়াবো, তাহলে আমার কি করতে হবে বলেন তো? আমি যদি আরেকটু ইজি ভাষায় বলি, ধরেন যে আমার এখানে কি এই যে এটা আছে না, আহ, ধরেন এটা অ্যান্সার আপনারই পারবেন আমি জানি। সো ধরেন যেখানে এই যে এইটা ছিল, হ্যাঁ, এটা পলিনোমিয়াল ছিল না? পলিনোমিয়াল কি এই যে কিউবে গিয়ে থেমে গেছে। সো ধরেন যে আমি এটা হচ্ছে আমার ফাংশনটা, এই যে পলিনোমিয়াল ফাংশন আমি নিজে আমার নিজের বানানো, এটাকে আমি আরো অ্যাকুরেট করতে চাই, তাহলে আমি কি করব? এনি লজিক? এটার অ্যাকুরেসিটা আমি আরেকটু বাড়াবো, তাহলে কি করতে হবে? স্যার স্যার f x পলিনোমিয়াল ফাংশনটার কি লিমিটটা বাড়াবো? মানে এক্স্যাক্টলি, হ্যাঁ, এই আমি কিন্তু পলিনোমিয়ালের লিমিটটা একটু বাড়িয়ে দিব। ধরেন যেখানে 3 ছিল, হ্যাঁ, 3 না দিয়ে আমি হচ্ছে এখানে 4 দিয়ে দিলাম। 4 দেওয়ার কারণে কি হবে? যে আরেকটা ভ্যালু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখেন, এখন কিন্তু আমার এররটা, এখন আমার যে পলিনোমিয়াল ফাংশনটা, ওইটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত। সো আমার কি অ্যাকুরেসি কি আরেকটু বেড়েছে না? আগে তো এই টার্মটা ছিল না আমার, এখন তো এই টার্মটাও অ্যাড হয়ে গেল। এই টার্মটা অ্যাড হওয়ার কারণে কি আমার আমার যে এররটা ছিল এটা কি আরেকটু ডিক্রিজ হবে, আরেকটু রিডিউস হয়ে কমে যাবে। সো এখান থেকে আমি একটা থিওরেমে আসতে পারি। থিওরেমটা হচ্ছে, ধরেন যে আমি যদি পলিনোমিয়ালের এই এনটাকে ইনক্রিজ করি, তাহলে আমার কি কমবে? error কমবে। এক্স্যাক্টলি, আমার যদি ডিগ্রিটা আমি যত বাড়াবো তত কি টার্ন বাড়বে। যত টার্ন বাড়বে তত তো আমার অ্যাকুরেসির কাছাকাছি আরো ভ্যালুটা যাবে। সো আমি যত এই যে ডিগ্রিটা বাড়াবো, তত হচ্ছে আমার এই যে এররটা কমবে, এরর রিডিউস হবে, রিডিউস, এররটা রিডিউস হবে। সো এটা হচ্ছে একটা থিওরেম বলা হয়। এই থিওরেমটাকে বলা হয় ওয়ের স্ট্রেস অ্যাপ্রক্সিমেট থিওরেম, অ্যাপ্রক্সিমেট থিওরেম। ওয়েস্টেজ অ্যাপ্রক্সিমেট থিওরেম কি বলে? যে আমাদের যে ফাংশনটা আছে ওটা তো ইনফাইনাইট পর্যন্ত যেতেই থাকে, তাই না? আমাদের যে ফাংশনটা আছে এফ অফ এক্স, সো এটা হচ্ছে আমার ইনফাইনাইট পর্যন্ত যেতেই থাকে। ঠিক আছে? ভি মানে হচ্ছে ভেক্টর, মানে এই যে একটা দুইটা তিনটা চারটা, এগুলোকে ভেক্টর বলা হয়। চারটা ভেক্টর, পাঁচটা ভেক্টর, ছয়টা ভেক্টর, সাতটা ভেক্টর, ইনফাইনাইট ভেক্টর। সো আমার যে ফাংশনটা আছে সেটা ইনফাইনাইট পর্যন্ত চলতেই থাকবে। হ্যাঁ, কিন্তু আমি যদি ওটার রিপ্লেসে আমি যদি একটা পলিনোমিয়াল ফাংশন ব্যবহার করি, তাহলে কি ওটা একটা লিমিটেড ভেক্টর পর্যন্ত যাবে, n+1, এটা লিমিটেড ভেক্টর পর্যন্ত যাবে। ঠিক আছে? আমি যত এই n এর ভ্যালুটাকে যত ইনক্রিজ করব, n এর ভ্যালুটাকে যত ইনক্রিজ করব, তত আমার এররটা কমবে, তত আমার অ্যাকুরেসিটা বাড়বে আর কি। ঠিক আছে? সো এটা হচ্ছে ওয়েরস্টেস অ্যাপ্রক্সিমেট থিওরেম। যে আচ্ছা, এখান তো আমি x⁴ পর্যন্ত গিয়েছি, এরপর যদি আমি আরেকটি স্টেপ নিতাম, ধরেন যে 5x⁵, তাহলে কি আরেকটু বেটার অ্যান্সার পেতাম। সো আমি যত এই যে পি এর ডিগ্রিটা যত ইনক্রিজ করব, তত হচ্ছে আমার এররটা কমবে, বা হচ্ছে
পারফরমেন্স বা অ্যাকুরেসি তত ইনক্রিজ হবে। ঠিক আছে? আহ, কেউ একজন আমাকে একটু বলেন তো যে এটা একটু বলেন তো যে পি এন এন মানে হচ্ছে ডিগ্রি, ওটা হচ্ছে ভেক্টর স্পেস এন প্লাস ওয়ান পর্যন্ত যাবে, এটা মানে কি? স্যার ডাইমেনশনটা হ্যাঁ অথবা বেসিসটা। এক্স্যাক্টলি, হ্যাঁ ওই যে বলেই দিয়েছেন। সো ধরেন যে আমার পি হচ্ছে 2 হয়, তাহলে আমাকে কেউ একটু ইয়াটা বলেন তো, মানে আহ, মানে তাহলে ফাংশনটা বলেন স্যার তো কি হবে? এ নট, এ তারপর নট এক্স টু দি পাওয়ার অথবা এ নট এক্স হ্যাঁ, তারপর এ প্লাস টু দি এ টু হ্যাঁ এক্স স্কোয়ার এক্স এক্স স্কোয়ার, তাই না? স্কোয়ার। সো দেখেন এখানে আমার এন এর ভ্যালু কত ছিল? এন এর ভ্যালু ছিল হচ্ছে 2, কিন্তু আমার অ্যাকচুয়াল যে ডাইমেনশনটা, ভেক্টরের যে ডাইমেনশন, ওটা কিন্তু 3 তে চলে গেছে, 3D হয়ে গেছে, 3D বা 3 বলতে পারেন, শুধু 3। ঠিক আছে? সো ওইটা আর কি একটা জাস্ট রিলেশন ক্রিয়েট করা যে একটা পলিনোমিয়ালের ডিগ্রি যত হবে তার ভেক্টর স্পেস বলতে যে একটা দুইটা তিনটা যতগুলো বেসিস আর কি, ওইটা হচ্ছে একটা বেশি হবে এই। ঠিক আছে? এটাই আর কি থিওরেমটা ছিল, যে আমার ফাংশনে যদি আমি ফাংশন নিয়ে কাজ করি, ভেক্টর স্পেসটা ইনফাইনাইট পর্যন্ত চলে যায়, হুইচ ইজ নট ক্যালকুলেটেবল ইন রিয়েলিস্টিক ওয়েতে। কিন্তু আমি যখন পলিনোমিয়াল ফাংশন ইউজ করি, তখন ভেক্টর স্পেসটা হচ্ছে লিমিটেড হয়ে যায়, একটা সার্টেন লিমিট পর্যন্ত যেতে পারি আমরা, এটা 100 হতে পারে, 200 হতে পারে, একটা সার্টেন ফিক্সড লিমিট পর্যন্ত। ঠিক আছে? কিন্তু এখানে আরেকটা বলে, আমি যখন এই যে পি এর ভ্যালুটা যত পি এন এর ভ্যালুটা যত বাড়াবো, মানে যে পি এর যে ডিগ্রিটা, ডিগ্রি যদি আমার 5 ছিল, ওইটাকে যদি আমি ধরেন যে 50 করে দিই, আমার ম্যাথমেটিক্যাল এররটা বা ট্রানকেশন এররটা তত কমবে। ঠিক আছে? এটা হচ্ছে আমার ওয়েরস্টেস অ্যাপ্রক্সিমেট থিওরেম। সো যদি আপনাদের শর্ট কোয়েশ্চেন আসে 2 মার্কের বা হচ্ছে ধরেন 3 মার্কের শর্ট কোয়েশ্চেন আসে, তাহলে এইভাবে আপনারা লিখতে পারেন। ঠিক আছে? সো বলেন তো এই ওয়ারিস্ট আমার যে ট্রানকেশন এররটা ছিল, এই ট্রানকেশন এরর কমানোর জন্য আমাকে কি বাড়াতে হবে? শর্টকাটে কেউ বলেন একজন অ্যান্সারটা। ইফ আই ওয়ান্টেড টু রিডিউস দ্য ট্রানকেশন এরর, তাহলে আমাকে কি বাড়াতে হবে? Increase ডিগ্রি বাড়াইতে হবে। হ্যাঁ, we polynomial. need to increase the degree of polynomial function. So আমি যদি p এর ভ্যালু যত বাড়াবো, তত আমার ট্রানকেশন এরর তত কমবে। এটা একটু খেয়াল রাখবেন। কমবে কেন? কারণ আমার তত হচ্ছে টার্ম গুলো অ্যাড হচ্ছে, যত টার্ম অ্যাড হবে ততই তো কাছাকাছি যাবে ফাংশনের, দ্যাটস দ্য মেইন রিজন আর কি। সো ইয়া, এই টার্মটা একটু খেয়াল রাখবেন, এটার নাম কি বলে? এটা হচ্ছে ওয়েরস্টেস অ্যাপ্রক্সিমেট থিওরেম। অ্যাপ্রক্সিমেট কেন? কারণ হচ্ছে আমরা পুরোপুরি কখনো অ্যাকচুয়াল অ্যান্সার যেতে পারবো না, আমরা কাছাকাছি যাব। কাছাকাছি যাওয়ার জন্য এটাও খেয়াল রাখবো যেন বেশি গ্যাপ না হয়ে যায়। আমরা কাছাকাছি যাব, এনটাকে এমন ভাবে নিয়ে যাব যেন অ্যাকচুয়াল অ্যান্সারটা পর্যন্ত আমরা রিচ করতে পারি, কাছাকাছি পর্যন্ত। সো এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট থিওরেম। এরপর আমাদের যেটা আসবে এটা হচ্ছে টেইলর সিরিজ, মানে এটারই একটা ডিফারেন্ট ভার্সন আছে, ওটা হচ্ছে টেইলর সিরিজ। আপনারা হয়তো 216 এর পরে আসছেন, ওইটা আমি জাস্ট একটু শর্টে দেখাবো। এই যে এটা, এটা হচ্ছে টেলর সিরিজ বলা হয়। টেলর সিরিজ থেকে আমরা একটা ম্যাথ বা হচ্ছে ফাংশন নিয়ে কাজ করবো, কিন্তু টেলর সিরিজের প্রুফটা আর কি আপনাদের ডিরেক্ট ওইভাবে আসে না, কিন্তু আপনি একবার চাইলে এটা দেখে রাখতে পারেন টেলর সিরিজের প্রুফটা। ঠিক আছে? সো এটা আমি জাস্ট একটু ওভারভিউ দিব আর কি। সো আমাদের যে টেলর সিরিজ যেটা আছে, আপনারা কোন কোর্সে যেন টেলর সিরিজ পড়ানো হয় ভুলে গেছি, এটা 216 নাকি 215 এ পড়ানো হতো আর কি। সো ওইটা যে টেলর সিরিজটা, ওইটা আমাদের মেইন, ধরেন যে একটা এফ অফ এক্স থাকবে, নিচেগুলো দেখেন না, এখন নিচেগুলো দেখলে উইল গেট কনফিউজ, উপরটা দেখেন। সো আমাদের হচ্ছে এফ অফ এক্স যদি দেওয়া থাকে, প্রথম টার্মটা হবে এফ অফ এক্স নট, তারপর এই টার্মটা হবে, এটা টার্মটা কি? এটা হচ্ছে দেখেন, আহ, এখানে একটা বার দেওয়া আছে, তাই না? এই বার মানে হচ্ছে ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? এই আগেরটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করব, মানে ডি বাই ডি এক্স করবো আর কি, ওইটাকে করব। আর হচ্ছে ভ্যালুটা থাকবে হচ্ছে এক্স নট, তার সাথে অ্যাড হবে কি এক্স মাইনাস এক্স নট। তারপরটা কি? তারপরে হচ্ছে আবার করব, এবার হচ্ছে দুইটার দাগ দেখছেন, মানে দুইবার হচ্ছে টু প্রাইম, মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েট করব। দুইবার ডিফারেন্সিয়েট করব, সেম থিং আবার এক্স নট থাকবে, আর সাথে হচ্ছে আমার এক্স মাইনাস এক্স নট হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে যেটা স্কোয়ার থাকবে সেটারই হচ্ছে কি বলে এটাকে, ফ্যাক্টোরিয়াল থাকবে, 2 ফ্যাক্টোরিয়াল, বা যেটা উপরে ডিগ্রি থাকবে। তো এখন এরপরটা কি থাকবে? এরপরটা হচ্ছে আমার তিনটা মান হচ্ছে এটা, ওই এফ এক্সটাকে আমি তিনবার ডিফারেন্সিয়েট করব। অলসো সাথে আমার একটা অ্যাড হবে, কি অ্যাড হবে? এক্স মাইনাস এক্স নট হোল কিউব, আর নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এর পরের পোর্শনটা আমাদের ওইভাবে দরকার হয় না, আমরা একটু বলেন তো এর পরের পোর্শনটা যদি আমি করতে চাই, এর ইমিডিয়েট পরেরটা কি হবে একটু বলে ফেলেন। এফ 4বার হ্যাঁ, ডিফারেন্সিয়েট হবে, কয়টা মানে কয়টা হবে? 4টা। হ্যাঁ, 1 2 3 4, এটা হচ্ছে ফোর্থ দেন টার্ম। ঠিক আছে? এটা থার্ড টার্ম ছিল, এটা ফোর্থ টার্ম। হ্যাঁ, তারপর হচ্ছে এক্স এক্স নট এক্স নট, তারপর হচ্ছে এক্স এক্স মাইনাস মাইনাস এক্স নট এক্স নট হোল হোল, 4 হ্যাঁ 4, বাই 4 আচ্ছা 4 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? এটা আর কি এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল যেই ফাংশনটা, হ্যাঁ, টেলর টেলর সিরিজের ফাংশনটা, ওইটাকে আমরা হচ্ছে একটু ছোট একটা প্রুফ দেখি। দেখেন, আম, আম, ধরেন যে এই যে এটা আমরা অলরেডি দেখে আসছি না, পি এক্স
এটা। সো এখানে আমার কি ছিল, এ নট ছিল, তারপর হচ্ছে এ ওয়ান এক্স ছিল, তারপর হচ্ছে এ টু এ টু এক্স স্কোয়ার, তাই তো, এ টু এক্স স্কোয়ার। হ্যাঁ, ধরেন যে এরকম এরকম আরো টার্ম ছিল। এখন দেখেন এই এক্সটাতে না আমি আর শুধু এক্স রাখবো না, এখানে আমি এক্স মাইনাস এক্স নট বসাই দিব। ঠিক আছে, এটা কিন্তু আমার পলিনোমিয়াল ফাংশন, নো ডাউট অন দ্যাট। হ্যাঁ, আচ্ছা ধরেন যে এখানে আমি আরেকটা টার্ম লিখেই দিই, ধরেন যে এ থ্রি এক্স কিউব। হ্যাঁ, এই যে এক্স গুলাকে আমি হচ্ছে মানে এক্স মাইনাস এক্স নট দিব। এক্স হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, এক্স নট হচ্ছে ধরেন যে অ্যাজিউম বা ক্যালকুলেটেড ভ্যালু এরকম। সো আমি যদি এটাকে রিপ্লেস করি তাহলে কি আসে, এ নট প্লাস এ ওয়ান, এক্স এর জায়গায় কি লিখবো, এক্স মাইনাস এক্স নট, তারপর প্লাস এ টু, এক্স স্কোয়ারের জায়গায় কি লিখবো, এক্স মাইনাস এক্স নট, মানে দুইটার গ্যাপটা নিব। এখন আমি পুরো ভ্যালুটাকে নিব না, জাস্ট ডিফারেন্সটা নিব। তারপর কি হবে, এ থ্রি, এক্সটাই কি লিখবো, এক্স মাইনাস এক্স নট হোল কিউব। ঠিক আছে, যদি আপনি এভাবে বসান ভ্যালুগুলা, সো এখানে আপনি এক্স এর ভ্যালু কি বসাচ্ছেন, এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট, এই ভ্যালুগুলো যদি বসান তাহলে আপনি এইরকম একটা টার্ম পাবেন, এই যেটা আমি সোফার দেখালাম, এ নট, এ ওয়ান এক্স মাইনাস এক্স নট, এ টু এক্স মাইনাস এক্স নট হোল স্কোয়ার, এগুলো পাবেন। ঠিক আছে, এখন কি করব, এখন হচ্ছে আমি এটাকে একবার ডিফারেন্সিয়েট করব, এই উপরে যেটা লিখছি এই উপরটাকে আমি একবার ডি বাই ডিএক্স করবো। ঠিক আছে, একটা ডিফারেন্সিয়েট করবো, আমার ডিফারেন্সিয়েট করার জন্য অতটা ইন ডেপথ নলেজ লাগবে না, জাস্ট একটা আমাদের মেনলি চেইন রুলটা লাগবে। ওটা হচ্ছে ধরেন যে আমার এইরকম একটা ভ্যালুকে আমি ডিফারেন্সিয়েট করবো, হ্যাঁ, ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু। সো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি যেন হতো, এই যে দেখেন এটার সাথে যে আমার কোএফিসিয়েন্টটা ছিল ফাইভ, ওটা তো অ্যাজ ইট ইজ বসে যাবে, এটার সাথে গুণ হবে কে, ওই যে এক্স এর যে পাওয়ারটা ছিল টু, টুটা গুণ হয়ে গেল। এখন কি হবে, এই এক্স এর পাওয়ারটা এক ডিক্রিজ হবে, ওয়ান কমে যাবে, তাহলে হচ্ছে টু মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান মানে হচ্ছে আলটিমেটলি এক্স, মানে টু মাইনাস ওয়ান ওয়ান, তো এটা আলটিমেটলি এক্স। আর প্লাস বলেন তো এটা কি হবে, এটা কি যেন হবে, এটা তো টু, আমি ডিফারেন্সিয়েট করছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, টু রেসপেক্ট টু এক্স। সো এখানে তো কোনো এক্স নাই, তাহলে কনস্ট্যান্ট ভ্যালু হলে যেন কি হয় আমার ডিফারেন্সিয়েটে, এটা Zero. হচ্ছে ডিরেক্ট জিরো হয়ে যাবে। ঠিক আছে, এইটাই আমাদের মেনলি এইটুক, এই নলেজটা আর কি ডিফারেন্সিয়েটে লাগবে যখন আমি টেলর সুইচ প্রুফ করব। সো দেখেন এখানে যেহেতু আমার কোনো এক্স নাই, তাহলে হচ্ছে এটা ডিফারেন্সিয়েট করলে ডিরেক্ট জিরো চলে আসবে। হ্যাঁ, সো এটা একটু দেখাই, এই দেখেন, এটা একটু দেখাই তাহলে, আমি যদি এখন ডি বাই ডি এক্স, এখানে কে যেন আছে, এ ওয়ান এক্স মাইনাস এক্স নট। ঠিক আছে, সো এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে তো আবার এইটা আসে, এ ওয়ান এক্স মাইনাস এ ওয়ান এক্স নট। সো আমি ডিফারেন্সিয়েট করছি কার সাপেক্ষে, ডি বাই ডি এক্স এর সাপেক্ষে, তার মানে এইটা আমার শুধু থাকবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ কি এটা পুরো কনস্ট্যান্ট ভ্যালু। সো এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি আমার হচ্ছে এ ওয়ান এক্স, তারপর কি এখানে যেন কি আসে, ওয়ান মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে জিরো। ওই জিরোটাকে হচ্ছে আর লিখার কিছু নাই, সো এটাকে আমি বাদ দিয়ে দিতে পারি। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমার এ ওয়ানে আসতেছে, সো এইখান থেকে আমি এ ওয়ানটাকে পাচ্ছি। পরটা কি দেখাবো ডিফারেন্সিয়েট, এটাকে একটু লাস্ট টাইম দেখাই দিই, জাস্ট ওইটাকে একটু লাস্ট টাইম একটু দেখাই। সো এখন আমি হচ্ছে থার্ড পোর্শনটাকে ডিফারেন্সিয়েট করবো। সো থার্ড পোর্শনটা আমার কি, ডি বাই ডিএক্স অফ এ টু এক্স মাইনাস এক্স নট হোল স্কোয়ার। ঠিক আছে, সো আমি যখন এটাকে ডিফারেন্সিয়েট করব, এখানে যে স্কোয়ারটা ছিল, এই স্কোয়ারটা হচ্ছে আমার সবার আগে সামনে চলে আসবে। ঠিক আছে, আর এই এ টুটা হচ্ছে আমার একবার এটার সাথে গুণ হবে, একবার এটার সাথে এক্স নটের সাথে গুণ হবে। সো যেহেতু এক্স নটটা আমার এখানে কনস্ট্যান্ট ভ্যালু, সো এক্স নট নিয়ে আমি বদারই করবো না। ঠিক আছে, সো তাহলে আমার কি হবে, এই এখান থেকে আমার যে এই টুটা যেহেতু আমার সামনে চলে আসছে, তারপর হচ্ছে এই পোর্শনটা হচ্ছে আমার এই এই এক্স মাইনাস এক্স ওয়ানের সাথে গুণ অবস্থা আছে, সো আমি এখানে এ টু দিয়ে দিব। আর এটা কি হবে, এটা হচ্ছে অ্যাজ ইট ইজ রয়ে যাবে, এক্স মাইনাস এক্স নট, এখানে আমার পাওয়ার কি ছিল, টু ছিল। হ্যাঁ, ডিফারেন্সিয়েটের পর কি হবে, এই পাওয়ারটা এক কমে যাবে, এক যদি কমা হয় টু মাইনাস ওয়ান হয়, তাহলে আলটিমেটলি কি থাকে এখানে, এখানে আলটিমেটলি ওয়ান থাকে। সো এখানে আর ওয়ানটা না লিখলে হবে, জাস্ট কনস্ট্যান্ট ভ্যালু, ওটা আর কি এভাবেই থাকবে। যদি এখানে ওয়ান দিতে চান দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, এইভাবে আসছে। এটাও সেম ওয়েতে, যেহেতু এখানে কিউব ছিল, এই কিউবটা হচ্ছে থ্রিটা আগে বসবে, তারপর হচ্ছে এখানে যেহেতু কোএফিসিয়েন্ট আছে এক্স এর সাথেই গুণ অবস্থায়, সো কোএফিসিয়েন্ট অ্যাজ ইট ইজ বসে যাবে। তারপর হচ্ছে এখানে যে আমার এক্স এর যে পোর্শনটা আছে এক্স মাইনাস এক্স নট, ওইটা হবে এক্স মাইনাস এক্স নটই বসবে, কিন্তু পাওয়ারটা হচ্ছে তখন এক মাইনাস হয়ে যাবে, এই যে এক মাইনাস হয়ে টু হয়ে যাবে। সো এটা আর কি জাস্ট জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড চেইন ডিফারেন্সিয়েশন রুলটা আর কি। সো এই জন্য আর কি ওইটা আর কি ওইভাবে দেখাচ্ছি না, কারণ এটা আর কি মানে ম্যাথমেটিক্যাল জাস্ট টার্মগুলো ডিফারেন্সিয়েট করবেন। সো এটা করলে আমরা হচ্ছে ওয়ান টাইম ডিফারেন্সিয়েটটা পাবো। এরপর কি করবো, আমি হচ্ছে এই যে এক্স ডাবল প্রাইম, যেটা ডাবল প্রাইম মানে কি, ওইটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবো। সো উপরে যেই টার্মটা আপনি পেয়েছেন উপরে, এই যে এই টার্মগুলা, এই যে
এই টার্মগুলা এটাকে হচ্ছে আপনার আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। আরেকবার ডিফারেন্সিয়েট করলে এখান থেকে আপনি যে জিরো পাবেন, এ নটটাকে যদি আপনি ডিফারেন্সিয়েট করেন জিরো পাবেন, কারণ এক্স নাই কোনো কনস্ট্যান্ট ভ্যালু। এখান থেকে যদি ডিফারেন্সিয়েট করেন তাহলে এটা আর কি যে পাওয়ারটা হচ্ছে আপনার জিরো হয়ে যাবে, তো টু এ টু থাকবে। এটাও সেম, এটা হচ্ছে আপনার এই যে থ্রি তো অ্যাজ ইট ইজ থাকবে, আর এখানে যে টুটা ছিল ওই টুটা কি আবার সামনে চলে আসবে, এই যে টুটা সামনে চলে আসছে, আর হচ্ছে এই টার্মটা কি হবে, এ থ্রি এক্স মাইনাস এক্স নট। ঠিক আছে, তো আমাদের মেইনলি আর কি একটা প্যাটার্ন বের করার জন্য 3 বা 4 বার করতে হয়, সো আমরা হচ্ছে আরেকবার করলাম 3 বার, থার্ড টাইম ডিফারেন্সিয়েশন। থার্ড টাইম ডিফারেন্সিয়েশন করলে এই যে 0 0 তো বাদ যাবে, এখানে যেহেতু কোনো কনস্ট্যান্ট ভ্যালু, কোনো ভ্যালু নাই, এক্স নাই, সো এটা ডিরেক্ট বাদ চলে যাবে। আর এখানে কি হবে, এখানে হচ্ছে এই যে কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে অ্যাজ ইট ইজ চলে আসবে 3 2, আর হচ্ছে এ থ্রি যে কোএফিসিয়েন্ট এটাও অ্যাজ ইট ইজ বসে যাবে। আর যেহেতু এখানে আর কোনো ডিগ্রি নাই, সো এটা হচ্ছে 1 ছিল এখানে, ডিফারেন্সিয়েট করার পর এটা আরেকটা মাইনাস হবে হুইচ গেটস জিরো, আর জিরো মানে হচ্ছে পুরো পুরো পোর্শনটা 1। সো এখানে আর কোনো এক্স এর টার্ম আসে নাই, সো যেহেতু এখানে আর এক্স এর টার্ম আসে নাই, এটা আমরা কন্টিনিউ করতেছি না, কন্টিনিউ করলে আর কি জিরো আসে থাকবে। ঠিক আছে, সো এটা একটু ডিফারেন্সিয়েট করে একটু করার ট্রাই করবেন, আমি এখানে ছোট ছোট করে দেখালাম। যদি আপনার ফিল হয় যে মানে একটু নিজে করতে চান, তাহলে হচ্ছে দুই একটা টার্ম হচ্ছে আপনি ডিফারেন্সিয়েট করে এখানে একটু মিলিয়ে নেবেন। সো আমরা দেখেন এখানে হচ্ছে আমরা টোটাল 3 বার ডিফারেন্সিয়েট করে ফেলছি। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা এখন এখান থেকে আমাদের কিন্তু এখন প্রুফটা হয় না, আমরা উই আর ট্রাইং টু প্রুভ দ্য টেলর সিরিজ। ঠিক আছে, সো এখন দেখেন, এখন আমাদের এখানে কি ছিল, এই যে এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স নট, এখন আমরা এক্স এর রিপ্লেসে এক্স নটটা বসায় দিব, মানে এখন এক্স হবে আমার এক্স নট। ঠিক আছে, সো ধরেন এটা একটু মেসি হয়ে গেছে, এটা একটু ঠিক করি, আমি এখানে একটা দেখাই। ওকে, সো দেখেন আমি হচ্ছে এখন কি করবো, যে এখানে আমি এক্স ইকুয়াল টু এক্স নটের ভ্যালুটা বসাবো। সো বলেন তো ভ্যালুটা বসালে কি এটা কোনো চেঞ্জ হবে নাকি না, জাস্ট হ্যাঁ না বলেন। এখানে তো এক্সই নাই, তো এটা না কি স্যার, চেঞ্জ হবে, এটা চেঞ্জ চেঞ্জ হবে না, হবে না। তার মানে এ নট অ্যাজ ইট ইজ থেকে যাবে। আচ্ছা, এখানে একটা টার্ম আছে এ ওয়ান এক্স মাইনাস এক্স নট, সো আমি এক্স এখানে কার ভ্যালু বসাচ্ছি, এক্স নটের ভ্যালু বসাচ্ছি, সো এক্স নট মাইনাস এক্স নট হয়ে যাচ্ছে, তার মানে কি এটা জিরো হয়ে যাবে। সো সামথিং উইথ জিরো পুরোটা হচ্ছে জিরো হয়ে যাবে। এখানেও সেম, এক্স মাইনাস এক্স নট, সো এখানে আমি যদি এক্স এর রিপ্লেসে এক্স নটটা বসাই তাহলে কি পুরোটা জিরো হয়ে যাচ্ছে। সেম এখানেও আমি যদি এখানে এক্স নট বসাই এক্স এর রিপ্লেসে, তাহলে কি এক্স নট মাইনাস এক্স নট ইকুয়াল টু জিরো। সো এখানে আমি আলটিমেটলি কাকে পাচ্ছি, শুধু এ নটটাকে পাচ্ছি, তাই না? আহ, এরপর হচ্ছে ধরেন যে আমি সেকেন্ড একটু দেখাই দিই, সেকেন্ড একটু দেখালে আপনি রিলেট করতে পারবেন। একটু ক্লিন করি, ক্লিন করে স্যার সেকেন্ডটা এখানে এই ভ্যালুগুলো কেন বসাচ্ছি? আমরা হচ্ছে প্রুফ করতে চাচ্ছি। দেখেন আমাদের এখানে যে প্রুফটা হচ্ছে আমরা ইয়া করব, মানে এখানে আমাদের এক্স মাইনাস এক্স নট ছিল না, সো আমরা হচ্ছে এগুলাকে একটা ফর্মেটে আনার ট্রাই করবো, একটা সিঙ্গেল ফর্মেটে আনার ট্রাই করব, কারণ আদারওয়াইজ তো আমি একটা, মানে এখানে আমার দেখেন এখানে আমার প্রবলেমটা হচ্ছে কি, এখানে আমার এক্স মাইনাস এক্স নট, ঠিক আছে, সো এগুলোকে আমি কি করবো, আমি হচ্ছে এগুলোকে ক্যান্সেল আউট করে আমি শুধু একটা সিঙ্গেল টার্মটাকে রাখবো। সিঙ্গেল টার্মটাকে কেন রাখবো, কারণ একটু যখন প্রুফের স্টেপটা দেখবেন তখন আপনি একটু বুঝবেন। আমার মেইন গোল হচ্ছে যে এক্স এর যে টার্মগুলো আছে এগুলোকে রিমুভ করা। ঠিক আছে, এগুলো রিমুভ করার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট এক্স ইকুয়াল টু এক্স নট বসিয়ে দিতে হবে। সো আমি ধরে নিব যে মানে আমার হচ্ছে এক্স আর হচ্ছে এক্স নট সেম পয়েন্টে। সো আপনার যদি সেম পয়েন্ট হয় তাহলে তো তাদের তো গ্যাপও জিরো হবে, তাদের তো গ্যাপটাও জিরো হয়ে যাবে। সো ওই গ্যাপটা বাদে আমি হচ্ছে শুধু কোএফিসিয়েন্ট গুলাকে রাখার ট্রাই করব। ঠিক আছে, ওই কোএফিসিয়েন্ট গুলাকে হচ্ছে আমি যখন মেথডে বসাবো, ফাংশনে বসাবো, তখন হচ্ছে দেখবেন যে আপনার ফাংশন ডিরাইভ হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, সো এতক্ষণ আমরা কি ছিল এক্স মাইনাস এক্স নট, এখানে করলে হয় কি আমার এখানে দুইটা টার্ম থেকে যায়, একটা এক্স একটা হচ্ছে এক্স নট। সো এটা মানে কি, এটা মানে হচ্ছে যদি আপনি একটু ডেরিভেশনটা দেখতেন, তখন দেখেন এই যে এইটা, এই যে এটা হচ্ছে ধরেন এক্স, এটা হচ্ছে এক্স নট, এই যে মাঝে হচ্ছে একটা গ্যাপ থেকে যায়। তো আমার এখানে দুইটা আননোন ভ্যালু, সো আমি এখন কি করবো, দুইটা আননোন না ভ্যালু রেখে একটাই আননোন ভ্যালু রাখবো এক্স নট। সো এখন আমি যদি একটা আননোন ভ্যালু রাখি এক্স নট এক্স মাইনাস এক্স নট, এটা করলে হয় কি, এই যে আমার যে ডিফারেন্সিয়েশন যে ফর্মুলাটা, ওখানে হয় কি সেই এররটা জিরো হয়ে যায়, মানে গ্যাপটা পুরো জিরো হয়ে যায়। গ্যাপটা যখন জিরো হয়ে যায় তখন হয় কি আমার যে এক্স এর সাথে যে টার্মগুলো ছিল ওগুলো সব ভ্যানিশ হয়ে যাবে, শুধু একটা সিঙ্গেল যে কোএফিসিয়েন্ট ওগুলো রয়ে যাবে। এটাই আর কি মেইন টার্গেট। ঠিক আছে, সো আপনি যদি এটা করেন দেখবেন কি আপনার যে এক্স এর যে রুলগুলো ছিল এক্স মাইনাস এক্স ওয়ান ওগুলো সব ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ হয়ে যাওয়ার পর মানে এটা আপনি ধরে নিলেন যে আপনার, আমরা তো নর্মালি এভাবে ধরি যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স নট। আমরা এই ফর্মুলা প্রুফের জন্য আমরা ধরে নিব কি এক্স আর এক্স নট সেম পয়েন্টে আছে, এক্স আর হচ্ছে এক্স নট সেম পয়েন্ট আছে। এটা করলে হবে কি আপনার ওই যে এক্স আর হচ্ছে এক্স নটের টার্মগুলো সব রিমুভ হয়ে যাবে, শুধু আপনি কোএফিসিয়েন্ট গুলোকে পাবেন। হ্যাঁ, সো দেখেন আমি যদি ওই ভ্যালুগুলোকে বসাই দেখবেন শুধু কোএফিসিয়েন্ট গুলো রয়ে যায়। একটা হচ্ছে এক্স নটের প্রথমটা ক্ষেত্রে এ নট আসবে, সেকেন্ডটার ক্ষেত্রে এ ওয়ান আসবে,
তারপর আমি যখন যে থার্ড টাইম ডিরাইভ করছিলাম এখানে যখন আমি ভ্যালুগুলো বসাবো তখন দেখবেন 2a আসছে। তারপর হচ্ছে যখন থার্ড টাইম এই যে এটাতে কি আসছে, এটাতে হচ্ছে 3 মাল্টিপ্লাই বাই 2 মাল্টিপ্লাই বাই a3 এরকম আসছে। সো এখান থেকে আমার যে কাজটা হবে, এখান থেকে আমি একটা প্যাটার্ন রিকগনাইজ করতে পারি। ওইটা কোনটা? এই দেখেন, এখান থেকে আমি যদি একটু কোন পাশে লিখি, এই পাশে লিখি। আমি যদি এখন a2 টাকে বের করতে চাই, বলুন তো আমরা এখানে কি লিখতে পারি? আমার এখন বের করতে হবে কোএফিসিয়েন্ট গুলা। a নট ইকুয়াল টু কি, a1 ইকুয়াল টু কি, a2 ইকুয়াল টু কি, এটা বের করতে হবে। বলুন তো কি লিখতে পারি? এটা যদি আমি ওই পাশে লিখি তাহলে কি উপরে এটা চলে আসবে আর নিচে হচ্ছে কি আসবে? A2 a2 না, কিন্তু দেখেন আমার a2 তো এই পাশে, টু আসবে। শুধু 2 আসবে তাই না? 2 এর সাথে কি আমি চাইলে একটা 1 মাল্টিপ্লাই করতে পারি? 1 সাথে মাল্টিপ্লাই করা না করা তো সেম কথা তাই না? কিন্তু এটা করলে হবে কি, এটাকে 2 মাল্টিপ্লাই 1, এটাকে আমি এখন কি লিখতে পারি? এটাকে আমি কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। ঠিক আছে, 2 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম। এটা লেখার একটা দরকার আছে, তাহলে আমি যে ফ্যাক্টোরিয়ালের দিকে আস্তে আস্তে যেতে পারবো। এখন দেখেন এখানে যদি আমি a3 টাকে বের করি তাহলে কি হবে? এটা হচ্ছে থার্ড ডেরাইভ ফাংশন, আর হচ্ছে নিচে 3 মাল্টিপ্লাই বাই 2। এটার সাথে কি আমি মাল্টিপ্লাই 1 ও মনে মনে রাখতে পারি, একই তো কথা। 1 মাল্টিপ্লাই করলে কি না করলে কি একই কথা। সো এটাকে লিখলে হবে কি, আলটিমেটলি এটাকে আমি এখন 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। ঠিক আছে, সো দেখেন এখন কিন্তু আমার ভ্যালুগুলো চলে আসছে। এ নট মানে কি? এ নট মানে হচ্ছে এফ অফ এক্স। a1 মানে কি? a নট মানে হচ্ছে ফার্স্ট টাইম ডেরিভেশন এফ অফ এক্স। তারপর a2 মানে কি? a2 মানে হচ্ছে যে এই পোর্শনটা, হ্যাঁ, এফ সেকেন্ড ডেরিভেশন বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর a3 মানে কি? a3 মানে হচ্ছে থার্ড ডেরিভেশন অফ এক্স নট ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। সো দেখেছেন আমি কিন্তু কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু পেয়ে গেছি। হ্যাঁ, এখন আমি কি করবো? এই কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু আমি হচ্ছে যদি আপনার এখানে বসাই, ধরেন যে এফ অফ এক্স মানে এই যে এ নট, এগুলো যে ভ্যালুগুলো পেলাম, এগুলো যদি আমি এখন এই যে এফ অফ এক্স যেটা, এই যে ধরেন যে এটাকে মুছে দিই। হ্যাঁ, এইখানে আমি যদি বসাই, ধরেন যে এখানে আমি যদি এ নটের ভ্যালুটা বসাই, তারপর a1 এর ভ্যালুটা বসাই, a2 এর ভ্যালুটা বসাই, a3 এর ভ্যালুটা বসাই, হ্যাঁ, ওই ভ্যালুগুলো যদি আপনি স্ট্রেট ফরওয়ার্ড বসান তাহলে ইউ উইল গেট দিস টেলর সিরিজ ডেরিভেশন। ঠিক আছে, আপনি একটু বসিয়ে দেখেন। এটা যেহেতু আমাদের প্রুফে এভাবে ডিরেক্টলি আসে না, সো এটাতে আমি আর কি টাইম ওয়েস্ট করতেছি না। সো আপনি যদি এখানে ভ্যালুগুলো বসান, ধরেন যে এখানে কি a3 ইকুয়াল টু কত, 3 বার ডেরিভেশন 3 ফ্যাক্টোরিয়াল। সো এখানে আপনি বসাই দিলেন যে এই যে 3 বার f থার্ড ডেরিভেশন ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। যদি এটা বসান দেখবেন কি আপনার আলটিমেটলি যে টেলর সিরিজটা চলে আসছে, এই টেলর সিরিজটা চলে আসছে। ঠিক আছে, আমার মেইনলি প্রুফ করা এটাই ছিল, মানে প্রুফটা আমি দেখালাম জাস্ট বোঝার জন্য যে আমাদের এই টেলর সিরিজটা কিন্তু মেইনলি পলিনোমিয়াল ফাংশন থেকে আসছে। দেখেন এই যে পলিনোমিয়াল ফাংশনটা আমি লিখলাম, তারপর এক্সটাকে রিপ্লেস করে হচ্ছে এক্স নট দিয়ে দিলাম। এক্স নট দিয়ে আমি কি করলাম, প্যাটার্ন বের করার জন্য 3-4 বার ডেরিভেশন করেছি আর কি। একবার করলাম, দুইবার করলাম, তিনবার করলাম। তিনবার করার পর আমি দেখলাম কি, হ্যাঁ, আমার এখানে কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো আমি পাচ্ছি না, সাথে একটা টার্ম রয়ে গেছে এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স নট হোল স্কোয়ার। এগুলোকে রিমুভ করার জন্য আমি ধরে নিলাম যে আমার সেম পয়েন্টে এই ভ্যালুগুলো আছে। সো আমি এক্সটাকে এক্স নট ধরে নিলাম। এটা করলে হবে কি, আমার ওই যে এক্স এর টার্মগুলো সব রিমুভ হয়ে গেল, শুধু কোএফিসিয়েন্ট গুলো রয়ে গেল এখন। সো আমি এখন প্রতিটা ডেরিভেশনে কোএফিসিয়েন্ট গুলোকে পেয়ে যাচ্ছি। এখন কি করব, এই কোএফিসিয়েন্টের যে ভ্যালুগুলোকে আমি পাচ্ছি ওইটাকে আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড ওই পলিনোমিয়াল ফাংশনে আবার বসাই তাহলে আমার অ্যাকচুয়াল টেলর সিরিজটা চলে আসবে। সো আপনাদের মেইনলি হচ্ছে যে টেলর সিরিজটা আপনাদের মেইনলি একটু মনে রাখতে হবে যে উপরে যেটা আসলো। ঠিক আছে, সো এটা একটু যেহেতু আমি এখানে লিখে রাখছিলাম, আপনারা সেটা একটু দেখবেন, দেখলে হোপফুলি একটু বুঝতে পারবেন। আর যদি চান একটু একবার এটা একটু করতে পারেন। হ্যাঁ, টেলর সিরিজটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা কেন? কারণ টেলর সিরিজ থেকে আমরা বড় বড় ফাংশন ডিরাইভ করতে পারি। জাস্ট আরেকটা ছোট একটু ডেরিভেশন দেখাই, এটা আমি অলরেডি লিখে রাখছি যেহেতু এগুলো আপনাদের জাস্ট প্রুফে জানার জন্য। সো দেখেন আমরা যে টেলর সিরিজটা পেলাম সেটা কি এটাই ছিল না? এনি ডাউট, এনিওয়ান? সো আপনি যেভাবে প্রুফ করে আসেন, বা আপনি চাইলে ডিরেক্ট টেলর সুইফট ইউজ করতে পারেন, মানে ওইটা কিন্তু প্রুফ করতে হবে না, জাস্ট জানার জন্য দেখানো আর কি। সো আপনার এটা হচ্ছে টেলর সিরিজ। এখন আমি হচ্ছে এই যে একটা ফাংশন ডিরাইভ করতে চাই, ধরেন যে সেটা হচ্ছে সাইন এক্স। ঠিক আছে, আমি হচ্ছে এখন সাইন এক্সটাকেই সাইন এক্সের যে অ্যাকচুয়াল ফর্মুলাটা ওইটা আমি একটু ডিরাইভ করতে চাই। সো যেহেতু এখানে দুইটা করে পয়েন্ট, একটা হচ্ছে এক্স এক্স নট, এক্স এক্স নট। সো আমি ধরে নিলাম যে আমার এক্স নট হচ্ছে আপাতত 0। হ্যাঁ, আমি এটা সেন্টার পয়েন্ট থেকেই ধরতে চাই। সো এখন দেখেন এটা তাহলে কি হবে, এফ অফ সাইন এক্স। সো ফাংশন অফ সাইন এক্স করলে কি হবে, এটা তো ফাংশন জাস্ট, সো ডিরেক্ট সাইন এক্স বসে যাবে, এখানে কোনো চেঞ্জ আসবে না। সো সাইন এখানে এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে 0, সো 0 দিয়ে দিলাম। এক্স নট এর ভ্যালু 0, সো সাইন এক্স নট হচ্ছে 0।
এটা চলে আসলো। এরপরে পরের টার্মটা কি? পরের টার্মটা একটু বলেন তো। পরের টার্মটা তো হচ্ছে আমার এফ একবার ডিফারেন্সিয়েট হবে, কাকে ডিফারেন্সিয়েট করবে? সাইন জিরোটাকে ডিফারেন্সিয়েট করবে একবার, আর সাথে হচ্ছে ওই যে টার্মটা ছিল এক্স মাইনাস এক্স নট। ঠিক আছে, সো বলেন তো এনিওয়ান হ্যাজ এনি আইডিয়া যে সাইনটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় অ্যাকচুয়ালি? cos এক্স্যাক্টলি, ইয়া। সো কস, আর হচ্ছে এখানে এক্স নটের ভ্যালু যেন কত ছিল? এক্স মাইনাস জিরো, এক্স নটের ভ্যালু জিরো। সো এটা আমি পাবো হচ্ছে এই যে এখান থেকে আমি তাহলে কস পাচ্ছি, কস তার মানে হচ্ছে কস এক্স মাইনাস এক্স নট। তো সো আমি এখানে চাইলে শুধু এক্স লিখতে পারি আর কি, আহ, শুধু এক্স। আচ্ছা, কস জিরোর ভ্যালু কত? এনি আইডিয়া? কস জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান। 1 সো হয়। হ্যাঁ, কস জিরো ভ্যালু যেহেতু ওয়ান, আপনি এটাকে মুছে এখানে চাইলে ডিরেক্ট ওয়ান দিতে পারেন, মাল্টিপ্লাই উইথ ওয়ান। আর ওয়ান মাল্টিপ্লাই উইথ এক্স, এটা মানে হচ্ছে শুধু এক্স। সো এখানে আমি একটা এক্স লিখে দিলাম। সেকেন্ডটা একটু দেখি, সেকেন্ডটা যদি একটু দেখি, তাহলে এখানে হচ্ছে এটাকে এখানে একটু লিখি। সো আমার হচ্ছে এটাকে তিনবার ডিরাইভ করতে হবে, দুইবার ডিরাইভ করতে হবে। কাকে? এই যে সাইন এক্স নটকে। ঠিক আছে, আর সাথে কি অ্যাড হবে? সাথে অ্যাড হবে হচ্ছে এটা এই পর্যন্ত এক্স মাইনাস এক্স নটের ভ্যালু যেন কত? জিরো, আর হচ্ছে একটা স্কোয়ার। এখানে এক্স নট, সাইন এক্স নটের ভ্যালু হচ্ছে জিরো, যেহেতু ধরে নিলাম জিরোর জন্য ক্যালকুলেট করতেছি আর কি। সো এটা হচ্ছে জিরো। সো এটাকে আমার কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো এটাকে যদি আমি দুইবার ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার এখানে হচ্ছে মাইনাস সাইন জিরো আসার কথা, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার রয়ে যাবে আর কি। ঠিক আছে, এক্স স্কোয়ার এটা থেকে যাবে। আর এটা ভ্যালু কত জানেন? মাইনাস সাইন জিরো এর ভ্যালু স্যার 0 এক্স্যাক্টলি। সো যেহেতু এটা ভ্যালু জিরো, সো এই টার্মটা থাকবে না, এই টার্মটা জিরো চলে আসবে। সো আপনি যদি সিমিলার ওয়েতে এটা করেন, তিনবার করেন, তাহলে হচ্ছে মাইনাস কস প্রবাবলি পাবেন, ওইটার সাথে গুণ হবে। এখান থেকে হচ্ছে আপনি যেহেতু মাইনাস কস চলে আসবে, তো এখান থেকে আপনি হচ্ছে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল পাবেন। আর এখানেও যেন এই যে সাইন জিরো ভ্যালু কত? সাইন অফ জিরো, সাইন অফ জিরো যদি আপনি ক্যালকুলেটর দেখেন বা আপনি যদি জানেন, এটা ভ্যালু হচ্ছে জিরো। ঠিক আছে, সো এরপর কি হবে? এরপর আরেকটা জিরো আসবে। এরপর তাহলে কি হবে? এরপর হচ্ছে এক্স ফোর, এক্স কত? থ্রি পর হচ্ছে ফাইভ, x5 divided by 5 factorial। হ্যাঁ, সো আপনি যদি আরো টার্ম কন্টিনিউ করেন, ইউ উইল গেট মোর টার্মস অফ দ্য sin x। কিন্তু আমরা দেখছেন sin x এর কিন্তু ফর্মুলাটা পেয়ে গেছি। এখন যদি আমরা একটু এটাকে সুন্দর করে লিখি, x প্লাস জিরো জিরো বাদ, জিরো জিরো গুলোকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, x এর পর হচ্ছে x মাইনাস, এটাকে নিলাম, তারপর হচ্ছে এটাকে নিব, মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, জিরোটাকে বাদ দিয়ে দিলাম, তারপর এটাকে নিব, প্লাস 5/5 ফ্যাক্টোরিয়াল। এরপর আপনি যদি আরো পেতে চান, ইউ হ্যাভ টু ডিরাইভ ফ্রম হিয়ার। কিন্তু আমি মেইনলি যেটা বোঝাতে চাচ্ছি, যে আমার যে টেলর সিরিজটা ছিল, ওই টেলর সিরিজ থেকে হচ্ছে আমি অ্যাকচুয়ালি সাইনের ফর্মুলাটাও বের করে ফেলছি। এখন এই যে আমি যে একটা ফাংশন পেলাম, এই ফাংশনটা কিসের ফাংশন? এটা হচ্ছে আমার সাইন এক্স এর ফাংশন। সো এই জন্য আর কি আপনার টেলর সিরিজটা খুবই ইম্পর্টেন্ট, কারণ টেলর সিরিজ থেকে আমরা বিভিন্ন আপনার এই যে ট্রাইগোনোমেট্রি বা হচ্ছে সাইন কস, এগুলোর ফর্মুলাগুলোকে আমরা ডিরাইভ করতে পারি। ঠিক আছে, বা আপনি চাইলে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স, এগুলোও বের করতে পারেন ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলার ক্ষেত্রে। সো এটা একটু খেয়াল রাখবেন যে আপনার মেইনলি হচ্ছে টেলর সিরিজটা ইম্পর্টেন্ট। আপনাকে যখন যেটা বের করতে বলবে, ধর যে আপনাকে বের করলো, বললো যে আপনি ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, এইটার ইয়া বের করতে, সিরিজটা বের করতে, তখন কি করবেন? ওই যে সেম, আপনার এক্স নটে হচ্ছে এই ভ্যালুগুলো বসাবেন, বসে হচ্ছে জাস্ট ডেরিভেশন করবেন, তাহলে হচ্ছে আপনার ইয়াগুলো চলে আসবে। কিন্তু এটা হচ্ছে যখন মানে প্রুফ করতে দেওয়া হয়, ইউজুয়ালি প্রুফ করতে দেওয়া হয় না, ইউজুয়ালি ম্যাথমেটিক্স করতে দেওয়া হয়, বাট ফর দ্য ওয়ার্স্ট কেস আপনি এটা একটু জেনে রাখতে পারেন। ঠিক আছে, সাইনেসটা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে এইভাবে আপনার সিরিজটা চলে আসে কিনা। ওকে, সো মুভিং টু দ্য নেক্সট ওয়ান। নেক্সট ওয়ানটা হচ্ছে আমাদের একটু বুঝতে হয়, এটা আমাদের একটু ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা একটা নতুন টপিক স্টার্ট করবো এখন। সো একটা জিনিস খেয়াল করেন, টেলর সিরিজ একটা সমস্যা ছিল। বলেন কি? টেলর সিরিজটা হচ্ছে কি একটা ইনফাইনাইট ফাংশন ছিল না? দেখেন আমাদের টেলর সিরিজটা কি, যে ডট 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 ডট, এটা তো কোথাও শেষ হবে না, এটা আপনার মানে এন পর্যন্ত চলতেই থাকবে। হ্যাঁ, যত আপনি স্টেপ নিবেন তত আপনার অ্যান্সারটা বেটার হবে। হ্যাঁ, সো ধরেন যে আমি আমি এখন পুরোটা নিতে পারবো না, এখন আমার ফাংশনের জন্য আমি একটা লিমিটেড রেঞ্জ পর্যন্ত যাচ্ছি। ধরেন যে আমি এই পোর্শন পর্যন্ত আমি থেকে গেলাম, বাকিটা আমি স্টপ করে দিলাম। হ্যাঁ, আর এই আর যেই পোর্শনগুলো আমি স্কিপ করে গেলাম, যেগুলোকে আমি নেই নাই, তাহলে ওগুলোর জন্য যেন কি হবে, কি ক্রিয়েট হবে? So truncation error. যে কোনো একটা এরর, হ্যাঁ, ট্রানজিশন এরর ক্রিয়েট হবে। আমি কি বলতেছি? আমি এখন বলতেছি আমার টেলর সিরিজে রেঞ্জ মানে সিরিজটা টার্মগুলো অনেক বেশি, ইনফাইনাইট পর্যন্ত চলতেই থাকবে। এখন রিয়েলিস্টিকলি আমি তো পুরো টার্ম পর্যন্ত নিতে পারবো না, আমাকে এক জায়গায় গিয়ে থেমে যেতে হবে। ধরেন যে আমি এখানে গিয়ে থেমে গেলাম,
হ্যাঁ, আর বাকিগুলোকে নিচ্ছি না। এই বাকিগুলোকে না নেওয়ার কারণে আমার একটা এরর ক্রিয়েট হবে। এটাকে আমরা ট্রাঙ্কেশন এরর বলি। ঠিক আছে? এখন দেখেন এই যে আমি যতটুকু পোর্শনটাকে নিলাম এটাকে যদি আমি একটা জেনারেলাইজড ফরম্যাটে সাজাতে চাই, আপনি যদি একটু ফরম্যাটগুলো খেয়াল করেন, এখানে প্রবাবলি 1 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। এভাবে যদি আপনি একটু ফরম্যাটটা খেয়াল করেন তাহলে আমরা কাইন্ড অফ এইরকম একটা ফরম্যাট পাবো। হ্যাঁ? ধরেন এটাকে হচ্ছে আমরা n পর্যন্ত নিই, বা ধরেন যে কে, এগুলোকে আমরা কে বলতেছি, এই যে পাওয়ার গুলাকে কে বলি। ঠিক আছে? সো আমি এটা লিখতে পারি সামেশন অফ, ধরেন যে কে 0 থেকে শুরু হবে, ধরেন যে যাবে কোন পর্যন্ত, এটা মেনলি ইনফাইনাইট পর্যন্ত যাবে, কিন্তু আমরা আপাতত ধরে নিলাম যে n পর্যন্ত যাবে। এটা ইউজুয়ালি ইনফাইনাইট পর্যন্ত যায়, কিন্তু আমরা আমরা শুধু হচ্ছে রেড পোর্শনটার জন্য করতেছি। রেড পোর্শনটা ধরেন যে n, এটুকু আমার n পোর্শন। ঠিক আছে? সো এটাকে আমি যদি একটা জেনারেল ফরম্যাটে ফেলতে চাই তাহলে কাইন্ড অফ এরকম একটা এক্সপ্রেশন পাবেন। কে টাইম ডিরাইভ করতে হবে, মাঝে হচ্ছে এক্স নট, আর সাথে হচ্ছে আমার এক্স মাইনাস এক্স নট ওইটা। আর তার উপর এখানে যতবার ডেরাইভ করব তার করসপন্ডিং এ আমার ততগুলো পাওয়ার হবে। দেখেন, দুইবার ডেরাইভ করেছি পাওয়ার 2, একবার ডেরাইভ করেছি পাওয়ার 1, একবারও ডেরাইভ করি নাই পাওয়ার 0। ঠিক আছে? সো এটাকে আমি একটা ফরম্যাটে ফেলার ট্রাই করতেছি। আর এখানে আমি হচ্ছে একটা কে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম। কারণ দেখেন এটা হচ্ছে 0 টাইম 0 ফ্যাক্টোরিয়াল, 1 টাইম 1 ফ্যাক্টোরিয়াল, সেকেন্ড টার্ম 2 ফ্যাক্টোরিয়াল, থার্ড টার্ম 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? সো এই যে এটাকে আমি যে একটা জেনারেল ফরম্যাটে ফেললাম, এটা কি আমি এটা লিখতে পারি যেটা লিখলাম? এনি ডাউট? আমি জাস্ট এই যে এই প্যাটার্ন গুলোকে আমি হচ্ছে একটা জেনারেলাইজড ফরম্যাটে ফেলা ট্রাই করলাম। সো আপনি যদি এখানে 0 টার্মের জন্য বের করতে চান তাহলে আপনাকে 0 বসাতে হবে, তাহলে আপনি 0 টার্মের জন্য পেয়ে যাবেন। যদি আপনি এই টার্মটা পেতে চান, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, তাহলে আপনার এর ভ্যালু 1 বসাতে হবে, তাহলে আপনি ফার্স্ট টার্মটা পেয়ে যাবেন। ঠিক আছে? এটা জেনারেলাইজড একটা ফরম্যাটে ফেললাম। এটা ঠিক আছে। হ্যাঁ, এখন দেখেন আমার যে এখান থেকে এরর শুরু হচ্ছিল, আমি তো এখানে গিয়ে স্টপ করে দিয়েছি। তার মানে কি এখান থেকে যাই আসবে সবগুলোকে আমার এরর পোর্শন, ওগুলোকে তো আমি নিচ্ছি না। এই এরর পোর্শনটাকে একটা যদি আমি ফরম্যাটে ফেলা ট্রাই করি, হ্যাঁ, তাহলে আমার কাইন্ড অফ এরকম একটা ফরম্যাট পাবেন। এই দেখেন তো এখানে আমার থেমে গেছি কিসে বলেন তো? কততে থেমে গেছি এটা একটু বলেন। স্যার 2 তে। 2 তে। তো আমার এখানে n এর ভ্যালু কত ছিল? 2 ছিল। 2 তাহলে এখানে ফার্স্ট টার্মটা কত হবে? এই যে এখানে যে থেমে গেছি এরপরে ফার্স্ট টার্মটা কত হবে? n and 3 n3 মানে এখানে দেখেন এখানে ছিল কত? n2। এখানে কি তারপরে থেকে শুরু হবে, তার মানে এটাকে আমি লিখতে পারি না f অফ n প্লাস 1। এখানে যদি n এ গিয়ে থেমে যায় তারপরটা কত হবে? n প্লাস 1। এখানে যদি 6 গিয়ে থেমে যায় এটা এখানে কত হবে? 7 হবে। এখানে যদি 2 এ গিয়ে থেমে যায় তাহলে এখানে কত হবে? 3 হবে। মানে তার ইমিডিয়েট পরেরটা তো একই স্টেপ যোগ হবে, নেক্সট স্টেপটাই তো। সো প্লাস 1। তো এখানে আমি f অফ x নট দিয়ে দিলাম, আর বাকিগুলো হচ্ছে x মাইনাস x নট। এখানে পাওয়ারটা কত হবে? এনিওয়ান, এনি আইডিয়া? যতবার ডিরাইভ করব তত এখানে পাওয়ার চলে আসবে, n তার মানে plus 1 n sir. প্লাস 1 পাওয়ার হবে। আর নিচে ফ্যাক্টোরিয়াল কত? এটা হচ্ছে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে এটাকেই একটু জেনারেলাইজ ফরম্যাটে ফেলে দিলাম। হ্যাঁ, এটা 3 ছিল। এরপরটা কত হবে? কত টার্ম হবে এরপরটা? 4 টার্ম হবে। 4 টার্ম। সো আপনার যদি 4 টার্ম বের করতে হয়, আপনি যদি 4 টার্মটা খুঁজতে চান তাহলে কি করবেন? n এর ইকুয়াল টু 4 দিবেন। n ইকুয়াল টু 4 দিলে ভ্যালুগুলো বসাবেন, দেখবেন আপনার যে টার্মটা আসবে এটা হচ্ছে আপনার 4 টার্ম। ঠিক আছে? ওইটা দেখাচ্ছি না। সো এটা হচ্ছে একটা জেনারেলাইজড ফরম্যাট। এখন সো এই পোর্শনটা কিসের পোর্শন জানো? একটা দেখেন এফ অফ এক্স, যেটা এফ অফ এক্স তো দুজনেরই কম্বিনেশন। এফ অফ এক্স হচ্ছে এইটা প্লাস এরর পোর্শনটুকু, দুইটারই কম্বিনেশন। এইটা কোন পোর্শন? এটা হচ্ছে ধরেন যে টেকেন পোর্শন, মানে যে পোর্শনটাকে আমরা ক্যালকুলেশনের জন্য নিচ্ছি বা ক্যালকুলেট করব। হ্যাঁ, আর এই পোর্শনটা কোনটা? এই পোর্শনটা হচ্ছে ইগনোরড পোর্শন, মানে যে পোর্শন পর্যন্ত আমি আর কন্টিনিউ করবো না বা থেমে যাব। এটুকের জন্য কি আমার এরর হচ্ছে না? এটুকুই তো আমি বলতে পারি এরর পোর্শন, কারণ এখান থেকেই তো এটা বাদ দেওয়ার কারণেই তো আমার এররটা ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে? সো এটা হচ্ছে এরর পোর্শন। এখন মানে আপনাদের যেটা জানতে হবে, আপনাদের মেইনলি জানতে হবে হচ্ছে এই জিনিসটা, ওইটা হচ্ছে টেইলর সিরিজ এরর। টেইলর সিরিজ এরর, বা হচ্ছে যে এটাকে এরর বাউন্ডও বলা হয়, এরর বাউন্ড। হ্যাঁ, আচ্ছা, টেইলর সিরিজ এরর বা এরর বাউন্ড কোনটা এটা আপনারা এখনই পারবেন। জাস্ট আমি একটা একটু বলে দিই জিনিসটাকে কোনটা কোনটা কি বলে। হ্যাঁ, এটা একটু রেসপন্স করা ট্রাই করেন, তাহলে একটু বুঝবেন যে আইডিয়াটা পেয়েছেন কিনা। আহ, ধরেন আমার যে টেলর সিরিজ, ওটা তো আমি ক্যালকুলেশনের জন্য এক পর্যন্ত নিব, এক পর্যন্ত নিয়ে থেমে যাব, পরে আর কন্টিনিউ করবো না, এক পর্যন্ত গিয়ে আমি তাকে স্টপ করে দিব। ওই স্টপের পর যে পরের যে টার্মটা ছিল ওইটাকে হচ্ছে টেলর সিরিজ এরর বলা হয়। তো কথাটা আবার শুনেন, আমি টেলর সিরিজে তো পুরাটা নিতে পারছি না, আমি একটা সার্টেন পজিশন পর্যন্ত নিব। ধরেন যে এই পজিশন পর্যন্ত নিয়ে নিলাম, এরপর আর কন্টিনিউ করতে পারবো না, কারণ আমার মেমোরি ইস্যু হতে পারে বা ক্যালকুলেশন ইস্যু হতে পারে, যে কোনো ইস্যু।
এই পোর্শনের পর্যন্ত আমি নিব না, কিন্তু আমি যেখানে থেমে গেছি তার ইমিডিয়েট পরে যে টার্মটা ওইটাকে বলা হয় টেলর সিরিজ এরর বা হচ্ছে এরর বাউন্ড। সো বলেন তাহলে এই ক্ষেত্রে কোনটা? স্যার fn plus 1 ভ্যালুর পার্টটা, হ্যাঁ, ইগনোর এক্স্যাক্টলি, এরর এই যে এই পার্টটা। পার্টটাই না। দেখেন এটার পর্যন্ত কিন্তু আরেকটা পার্ট আছে, বলেন তো কি? এটা হচ্ছে n প্লাস টু, তারপর হচ্ছে এক্স নট, তারপর হচ্ছে এক্স মাইনাস এক্স নট, n প্লাস টু ডিভাইডেড বাই n প্লাস ওয়ান প্লাস ওয়ান হোল ফ্যাক্টোরিয়াল। এভাবে কি চলতেই থাকবে। কিন্তু দেখেন আমি কিন্তু এই পোর্শনে গিয়ে স্টপ হয়ে গেছি। এর ইমিডিয়েট পরের পোর্শনটা হচ্ছে এইটা। এই যে এইটা যেটা, এইটাকে বলা হয় হচ্ছে টেলর সিরিজ এরর। টেলর সিরিজ এররের শুধু এই একটা পোর্শনই থাকবে, পরেগুলো কিন্তু থাকবে না। হ্যাঁ, পরেগুলোর জন্য এরর হবে, দ্যাটস ট্রু, কিন্তু টেলর সিরিজ এররের যে ফর্মুলাটা ওইটা হচ্ছে শুধুমাত্র ইমিডিয়েট পরের টার্মটাই, জাস্ট নেক্সট টার্মটা, নেক্সট টার্ম। ঠিক আছে, সো এটাকে আমি কি লিখতে পারি? এটাকে হচ্ছে এন এন প্লাস ওয়ান এক্স নট এক্স মাইনাস এক্স নট এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। হ্যাঁ, সো দেখেন আমরা যে পর্যন্ত কন্টিনিউ করেছিলাম ওই পর্যন্ত তো ঠিক ছিল, যে যেখান থেকে ডিসকন্টিনিউ করা শুরু করলাম, যেই স্টেপ থেকে, ওই স্টেপটাকে বলা হয় বা ওই টার্মটাকে বলা হয় টেলর সিরিজ এরর বা হচ্ছে এরর বাউন্ড। ঠিক আছে, এটাকে আমরা এই ক্ষেত্রে এভাবে লিখতেছি, কিন্তু যেহেতু এটা একটা মানে আহ, কি বলে ফাইনেস্ট একটা টার্ম, সো তারা কি করলো, এটাকে একটু মানে ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করলো। এটাকে তারা হচ্ছে এইরকম একটা ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করছে, মানে জিনিসটা সেম, এটাকে তারা হচ্ছে এইভাবে রিপ্রেজেন্ট করলো যে এন প্লাস ওয়ান। এরপর এটা কিন্তু আমরা জানি না যে কোথায় এই এক্স নটটা কোথায় গিয়ে শুরু হবে, এটা ডিপেন্ডস অন ইউ। আপনি কোথায় গিয়ে থেমে যাচ্ছেন ওটার উপর ডিপেন্ড করে। তারপরের পার্টে হচ্ছে আপনার পরের টার্মটা হচ্ছে আপনার টেলর সিরিজ এরর। সো এটা আমি জানি না যে কোথায় গিয়ে থেমে যাব। সো এটাকে তারা হচ্ছে একটা এরকম দিয়ে একটা রিপ্রেজেন্ট করে আর কি। ঠিক আছে, এরকম একটা টার্ম। আর বাকিগুলো হচ্ছে সেম, এক্স মাইনাস এক্স নট এন প্লাস ওয়ান, নিচে হচ্ছে এন প্লাস ওয়ান হোল ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এই যে এটা যেটা দেখতেছেন, যেটা আমি লিখলাম জাস্ট এরকম একটা পেঁচানো, এটাকে হচ্ছে তারা জাই বলতেছে আর কি, জাই। এই জাইয়ের হচ্ছে একটা রেঞ্জ দেওয়া থাকে। জাই ধরেন যে একটা রেঞ্জ দেওয়া হচ্ছে 0 থেকে 2। ঠিক আছে, এটা মানে কি, আহ, তুমি কিন্তু যেখানে সেখানে গিয়ে থেমে যেতে পারবে না, মানে জাইভেল হচ্ছে ওইটা মিন করে। হ্যাঁ, এখন আপনি হয়তো বলতে পারেন যে স্যার আমি হচ্ছে এইখানে গিয়ে থেমে যাবো, আর করবো না। না, ওইখানে গিয়ে থেমে যাবে না, ওখানে গিয়ে থামতে পারবেন না। মানে আপনার একটা লং ইনফাইনাইট ফাংশনের একটা পোর্শন থাকে, যে এই পোর্শন পর্যন্ত আপনাকে ক্যালকুলেট করতে হবে, তারপর আপনি চাইলে এটাকে ইগনোর করতে পারেন। হ্যাঁ, এই যে কতটুকু পোর্শন পর্যন্ত যাবো, এটার হচ্ছে এই যে জায়ের রেঞ্জ দেওয়া থাকে। সো আপনার জায়ের রেঞ্জ কত এখানে? 0 থেকে 2 পর্যন্ত। সো আপনি হচ্ছে আপনার যেই গ্যাপটা, হ্যাঁ, যে এক্স নটের যে ভ্যালুটা ওইটা হচ্ছে আপনি 0 থেকে 2 এর মাঝে রাখতে পারবেন। হ্যাঁ, এর গ্যাপের বেশি রাখতে পারবেন না। ঠিক আছে, আমরা এখানে একটা রেঞ্জ দেওয়া থাকবে, এই টাইপের ডিরেক্ট ম্যাথমেটিক্স আপনাদের ইউজুয়ালি আসে না, কিন্তু আপনার জাস্ট লজিকটা দরকার যে জাই মানে কি, জাই মানে হচ্ছে যে কোন পর্যন্ত গিয়ে করতে পারবো বা কোন পর্যন্ত করতে হবে। ঠিক আছে, সো ধরেন যে একটা ডিফারেন্ট ফাংশন ধরেন যে আপনি, হ্যাঁ, এই এই পর্যন্ত গিয়ে থেমে গেলেন। হ্যাঁ, কিন্তু জাই ভ্যালু দেওয়া ছিল ধরেন যে এই পর্যন্ত। তাহলে মানে আপনার ওই যে জাই ভ্যালু পর্যন্ত যেতে হবে, তারপর চাইলে আপনি বাকিগুলোকে করতে পারেন, নাও করতে পারেন, ইগনোর করতে পারেন। এটা হচ্ছে জাই দিয়ে আর কি রেঞ্জটা বোঝানো হয়, যে কোন পর্যন্ত যাবো, কতটুকু ক্যালকুলেট করতে হবে এইটা। ঠিক আছে, সো এইটা হচ্ছে মেইনলি আপনার টেলর সিরিজের এরর ফর্মুলা বা হচ্ছে এরর বাউন্ড। সো যদি আপনার এরর বাউন্ড বা হচ্ছে টেলর সিরিজের ফর্মুলাটা লিখতে বলে তাহলে এটা লিখবেন, আর যদি ম্যাথ করতে বলে তাহলে এটা দিয়ে আপনি ম্যাথ করতে পারেন, উপরেরটা যেটা লেখা। সো ধরেন যে আপনাকে লিখলো যে আমি টেলর সিরিজে 7th পজিশনে গিয়ে থেমে গেলাম। তাহলে বলেন তো আপনি এখন বললো যে 7 পজিশনে গিয়ে থেমে গেলাম, এখন হচ্ছে টেলর সিরিজে এররটা বের করো, টেলর সিরিজের এররটা বের করো। তাহলে বলেন তো কি করবেন? আমি হচ্ছে 7th পজিশনে গিয়ে থেমে গেলাম, এখন আমাকে বলছে টেলর সিরিজের এররটা বের করো। স্যার 8th পজিশনের ভ্যালুটা বের করব। হ্যাঁ, তাহলে এখানে আমার কি হবে, এই যে আমি উপরের ফাংশনটা ইউজ করি এখন, এখানে n+1 মানে হচ্ছে 7+1, মানে 8 বার ডিফারেন্সিয়েট করতে হবে। এক্স নটের ভ্যালু যেটা দেওয়া থাকবে জানি না কি, এক্স নটের ভ্যালু কোশ্চেন দেওয়া থাকবে। এরপর কি, এটা পাওয়ার হবে কত, n+1 মানে হচ্ছে 7+1, আর নিচে কত হবে, 7+1 ফ্যাক্টোরিয়াল, 7+1 ফ্যাক্টোরিয়াল। এটা যেটা আসবে ওটা হচ্ছে আপনার টেলর সিরিজ এরর। ঠিক আছে, এই টার্মটা থেকে আপনার এররটা শুরু হচ্ছে, যেই টার্মটা থেকে আপনার এররটা শুরু হচ্ছে ওইটাকে বলা হয় টেলর সিরিজ এরর। ঠিক আছে, সো ইয়া, সোফার হচ্ছে আমরা মেইনলি মানে ফর্মুলা ডেরিভেশন বা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রুফটাই দেখলাম। আজকে যেহেতু অনলাইন ক্লাস, যেহেতু আমাদের ক্লাসটা রেকর্ডিং থাকবে, এটার সাথে হচ্ছে আমি একটা জিনিস একটু অ্যাড করে দেখাই। স্যার
হ্যাঁ সাইয়ের ব্যাপারটা স্যার একটা আরো বুঝে বলতে পারবেন স্যার? হ্যাঁ হ্যাঁ সাই সাই হচ্ছে আপনাদের মেইনলি একটা রেঞ্জ দেওয়া থাকবে, ধরেন যে সাইয়ের ভ্যালু হচ্ছে আপনার, এটা সাই না, এটা জাই আর কি, জাই। সো এটা হচ্ছে একটা রেঞ্জ দেওয়া থাকবে, ধরেন যে 0 থেকে 0.5 পর্যন্ত। মানে আপনার জাই ভ্যালুটা হচ্ছে এই রেঞ্জের ভেতরে থাকবে, এই রেঞ্জ পর্যন্ত রাখতে হবে, ঠিক আছে? সো এই রেঞ্জের ভেতরে আপনি যে কোনোটা চুজ করতে পারবেন, ওইটা সমস্যা হবে না। কিন্তু এর বাইরে ধরেন যে আপনি জায়ের ভ্যালু হচ্ছে আপনি 5 ধরলেন, তাহলে ওই ক্ষেত্রে হবে না, ঠিক আছে? মানে যাই হচ্ছে আপনার কি মানে এররের পোর্শনটা যে কতটুকু পর্যন্ত আপনার যেতেই হবে ওইটা বুঝে আর কি, যে আপনি কি 10টা স্টেপ যাবেন নাকি 20টা স্টেপ যাবেন, ওইটা মিন করে। কিন্তু আপনি যখন যার একটা ফর্মুলা দেওয়া থাকবে, এটা মানে যাই ডিরেক্ট ভ্যালু না, যার একটা ফর্মুলা দেওয়া থাকবে কোশ্চেনে যদি দেওয়া হয়, ধরেন যে একটা ডিফারেন্ট একটা ফর্মুলা দিয়ে দিল এক্স স্কোয়ার প্লাস 5, এরকম একটা ফর্মুলা দিয়ে দিল, আর বলে দিল যে যার ভ্যালু হচ্ছে আপনার 0 থেকে 5.5 পর্যন্ত, এই রেঞ্জের ভেতরে আপনার ভ্যালুগুলো থাকতে হবে। সো এখান থেকে যে কোনো একটা ভ্যালু নিয়ে আপনি হচ্ছে চাইলে ম্যাথটা করতে পারেন, ঠিক আছে? কিন্তু এই বাইরে যাওয়া যাবে না, ধরেন যে আপনি যার ভ্যালু হচ্ছে 1 ধরলেন, তখন এটা হবে না। আপনার রেঞ্জটা হচ্ছে দেওয়া থাকবে, এর ভেতর থেকে আপনার একটা ভ্যালু পিক করে ম্যাথমেটিক্সটা করতে হবে। কিন্তু যাই দিয়ে আপনাদের মেইনলি ম্যাথমেটিক্স ভাবে আসে না, আপনাদের যদি আসে তাহলে যে এই টাইপের ম্যাথটা আসবে, যে দেখালাম, যে ধরেন যে আপনাকে বলে দিল যে 7 পজিশনে গিয়ে থেমে গেছি, এর আর টেলর সিরিজ এররটা কত হবে, তখন আপনার এই ফর্মুলাটা ইউজ করে বের করতে হবে। আর যদি আপনাকে বলে যে হ্যাঁ এইরকম একটা ফর্মুলা দেওয়া আছে, যদি বলে যে হোয়াটস দ্য সিগনিফিকেন্স অফ যাই, যাই মানে কি, তখন আর কি যে যে কথাগুলো বললাম ওটা আপনি থিওরিটিক্যাল ভাবে লিখে দিবেন, যে যাই মানে হচ্ছে আমাকে একটা রেঞ্জ সিলেক্ট করে দেওয়া থাকবে, এই রেঞ্জের বাইরে যাওয়া যাবে না, এর রেঞ্জে যদি বাইরে যাই তাহলে যে এররটা আসবে ওটা অ্যাকসেপ্টেন্স হবে না, আমাকে এই রেঞ্জের ভেতরে থাকতে হবে, আমি এই রেঞ্জের ভেতরে যদি থাকি, আমাকে যে এররটা দিবে ওইটা অ্যাকসেপ্টেন্স বা নেগলিজিবল, ওইটা অতটা বড় এরর না, ঠিক আছে? এই যেমন হচ্ছে আমরা যে টেলর সিরিজ দেখলাম, আমার ফার্স্ট টার্ম আছে, সেকেন্ড টার্ম আছে, থার্ড টার্ম আছে, ফোর্থ টার্ম আছে, ফিফথ টার্ম আছে, সিক্স টার্ম, এরকম অনেকগুলো টার্ম আছে। সো যাই দিয়ে হয় কি, যাই দিয়ে হচ্ছে আমরা একটু ক্যালকুলেট করে বের করতে পারি যে আমাদের কোন টার্ম পর্যন্ত গেলে ঠিক আছে। সো যাই দিয়ে ধরেন যে আমি বের করলাম যে আমার ফোর্থ টার্ম পর্যন্ত যা হলে মোটামুটি আমি ক্লোজ টু কারেক্ট অ্যান্সার পাবো, এরপরের টার্ম চাইলে নেগলিজিবল করতে পারবো। হ্যাঁ, এইটা দিয়ে আর কি আমরা যাই দিয়ে এটা বের করি, বা যার সিগনিফিকেন্স হচ্ছে এইটা। এখন আপনি হয়তো বলতে পারেন যে স্যার আমি হচ্ছে প্রথম দুটি স্টেপই থেমে যাবো, আর কন্টিনিউ করবো না। ইট ডিপেন্ডস, আপনার যদি যার উপর ডিপেন্ড করতে হবে, আপনার যার ভ্যালু এরকম হয় যে 1 2 এরকম হয়, তাহলে আপনি ওখানে গিয়ে থেমে যেতে পারেন। এখানে গিয়ে থেমে গেলে কি হবে, আপনার যে যেটুকু পোর্শন মিস করতেছেন ওটা এররটা খুবই কম হবে। মানে যাই মেনলি ওইটা কন্ট্রোল করে যে আপনার এররের পোর্শনটা কি পরিমাণ কম বেশি হবে। যার যে রেঞ্জ দেওয়া থাকবে, ধরেন যে যার রেঞ্জ হচ্ছে আপনার 4 to 5 দেওয়া, তার মানে কি, তার মানে হচ্ছে আপনি 4 অথবা 5 গিয়ে থেমে যেতে পারেন, এটাই আর কি মেনলি চাই, ঠিক আছে? কিন্তু আপনার যদি ম্যাথমেটিক্স করতে আসে তাহলে আপনি যে উপরের ফর্মুলাটা ইউজ করতে পারেন, যেটা দেখালাম। এখন হচ্ছে মানে একটা লাস্ট টপিক আমাদের হচ্ছে আহ, আপনারা যদি ক্লাস নোটটা দেখেন দেখবেন যে পলিনোমিয়াল ইন্টারপোলেশনের সাথে আমাদের আরেকটা টপিক আছে, তো এটা হচ্ছে ভ্যান্ডারমট ম্যাট্রিক্স বলা হয়। সো ওইটা আর কি আমাদের পলিনোমিয়াল থেকে আসে, ওইটা আমি জাস্ট একটু একটু হিন্টটা একটু দেখাই, জাস্ট একটু আইডিয়াটা নেন। সো এটা একটু ফাস্ট বলেন, এটা এটা যেন পলিনোমিয়ালটা যেন কি ছিল একটু গাইস একটু ফাস্ট বলেন, এটা আমি একটু দেখাই একটা। স্যার এ নট ইয়েস, তারপর প্লাস A1x ইয়া, প্লাস A2x স্কোয়ার হ্যাঁ, প্লাস লাস্টটা হচ্ছে A এন n xn। এক্স এন। ওকে, ধরেন যে আমি এন পর্যন্ত যাব, আমি এখন এক্স নট বসিয়ে দিলাম। এক্স নট কিন্তু আগেরটা কিন্তু এক্স ছিল, এখন এক্স নট, তাহলে বলেন তো এটা কি হবে? এ নট প্লাস A1 এক্স এক্স নট, x নট এ টু প্লাস এক্স A2x না, কিন্তু এখন নট হচ্ছে স্কোয়ার। এক্স নট স্কোয়ার প্লাস হচ্ছে এ এন এক্স নট এন। এখন যদি আমি এখানে পি অফ এক্স ওয়ান বসে তাহলে কি হবে? শুধু এক্স নটে গিয়ে কি হবে, ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে না? ঠিক আছে? সো আচ্ছা হ্যাঁ, এখান থেকে আমি একটা ইয়াতে আসতে পারি, একটা প্যাটার্নে আসতে পারি, এটা একটু খেয়াল করেন। এটা আমি অলরেডি লিখে রেখেছি কারণ এগুলা লিখাটা খুবই টিডিয়াস। সো এটা একটু খেয়াল করেন, সোফার যেটা দেখলাম ওইটাই জাস্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমার মেইন পলিনোমিয়াল ফাংশনটা, এই যে পি অফ এক্স, এ নট এ ওয়ান এক্স স্কোয়ার A2x স্কোয়ার এরকম আর কি। সো এট ফার্স্ট হচ্ছে আমি করবো হচ্ছে এক্স নটের জন্য, ঠিক আছে? এক্স নটের ভ্যালু যে কোনো কিছু হতে পারে, আমি জানি না কত, ধরেন যে 5, যে কোনো কিছু হতে পারে। তারপর আমি সেম ফাংশন লিখবো কার জন্য, এক্স ওয়ানের জন্য। এক্স ওয়ান আমি স্টিল জানি না কত, এক্স ওয়ান ধরেন যে ম্যাথমেটিকে 10 আসতে পারে। হ্যাঁ, এইভাবে আমি হচ্ছে এইগুলা সাজাবো। হ্যাঁ, এইভাবে কোন পর্যন্ত যাবো, এক্স এন পর্যন্ত। আমি জানি না এক্স এন কত, এক্স ওয়ান 10 হতে পারে, 20 হতে পারে। হ্যাঁ, এইরকম একটা পোর্শন পর্যন্ত যাবো। কিন্তু আমার মেইন যে লার্নিংটা, হ্যাঁ এখানে আমাকে একটু বলেন তো যে এখানে আমার বেসিস কোনগুলা? এই যে এগুলো একটু দিকে তাকান, আমি যেটা মার্ক করলাম এই যে পি গুলোর দিকে তাকান, এখানে একটু বলেন তো যে এই পি এক্স নটে বেসিস কে কে আছে? বেসিস বা হচ্ছে ডাইমেনশন বা ভেক্টর যেটাই বলেন না কেন একই।
Sir, x naught square, x naught এখানে কিন্তু একটা cube. হিডেন আছে, এটা কে জানো? 1 না? Yes, sir, 1. 1, হ্যাঁ, তারপর পরের বেসটা কে? পরের বেস X হচ্ছে naught. x নট, তারপর হচ্ছে তারপর x x নট naught স্কয়ার, square, তারপর হচ্ছে x xn। x হ্যাঁ, এটাকে আমি হচ্ছে এখানে লিখে দিলাম। এই যে 1 x নট x স্কয়ার, একটা মানে এখন একটা ম্যাট্রিক্স 2D ম্যাট্রিক্স ফর্মে কি এটা আমি সাজাচ্ছি। এটা কার জন্য লিখলাম জানো? এটা হচ্ছে Pn অফ x নট এর জন্য লিখলাম। আচ্ছা, এখন পরটা একটু খেয়াল করেন, পরটা কি আমার এখানে যেন কে আছে x1 এর ক্ষেত্রে? বেসিসটা কি এখানে? 1. 1 বেসিস। তারপর হচ্ছে এই দেখেন এখানে 1, তারপর এখানে কে x1, তারপর x1 স্কয়ার, তারপর x1 টু দি পাওয়ার n। সো এটাকে আমি এখানে লিখে দিলাম, এই যে যা যা বললাম ওগুলা। মানে এগুলো আর কি মেনলি বেসিসগুলো স্টোর করতেছি এখানে x1। সো এইভাবে আমার যত ডাইমেনশন থাকবে ততগুলো আমি আর কি লিখবো। সো এখানে মেনলি কাদেরকে লিখলাম একটু বলেন? এগুলো হচ্ছে আমার বেসিস বা হচ্ছে ভেক্টরগুলোকে লিখলাম। ঠিক আছে, এইটা হচ্ছে আমার মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা যে অ্যাপ্রোচটা শিখতেছি এই ম্যাট্রিক্সটাকে আমাদের বলা হয় ভ্যান্ডারমন্ট ম্যাট্রিক্স। VanderMonde ভ্যান্ডারমন্টস ম্যাট্রিক্স। হ্যাঁ, সো বলো তো ভ্যান্ডারমন্ট ম্যাট্রিক্স আমাদের মেনলি কি স্টোর হচ্ছে তাহলে? শুধু বেসিস গুলা। Sir, basis হ্যাঁ গুলা. হ্যাঁ, আমার এখানে কিন্তু অনেকগুলো টার্ম থাকতে পারে, প্রতিটা বেসিস গুলা স্টোর হচ্ছে। তাহলে আমাকে এটা এখন দেখে বলেন যে আহ, এখানে কি কি স্টোর হচ্ছে? এখানে দেখেন, এখানে আমার মেনলি স্টোর হচ্ছে এই যে দেখেন A0, A1, A2, এগুলা মেইনলি স্টোর হচ্ছে। ঠিক আছে, এই যে এর এখানে তাহলে কি বলতে পারি? এটাকে আমরা কোএফিসিয়েন্ট বলতে পারি। কোএফিসিয়েন্ট গুলো স্টোর হচ্ছে। কোএফিসিয়েন্ট এটাকে আমাদের এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় আর এটাকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, আর হ্যাঁ, এখানে তাহলে ইকুয়াল টু দিয়ে আমি কি লিখলাম? ইকুয়াল টু দিয়ে হচ্ছে আমি ফাংশনগুলো লিখলাম। যেমন এই যে এই লাইনটা কার ফাংশন? পি অফ এক্স। পি অফ এক্স মানে আমি ফাংশন অফ এক্স লিখে দিলাম, এক্স নট। এই যে ফাংশনটা, এই ফাংশনটা কোন এই যে এই সিরিজটা কোন ফাংশনের? পি এক্স এক্স ওয়ান। সো আমি এখানে এফ অফ এক্স ওয়ান লিখে দিলাম। আর যে এই যে লাস্টে যেটা এই বড় যে একটা লাইন সিরিজ, এই সিরিজটা কোন ফাংশনের? এক্স এন এর জন্য, তাই না? এক্স এন এর জন্য। সো এখানে আমি ফাংশন অফ এক্স এন লিখে দিলাম। সো এটা হচ্ছে আমার ফাংশনটা। এটা হচ্ছে আমার একটা ফর্মুলা। সো প্রথমে আমি কোনগুলোকে স্টোর করলাম? প্রথমে হচ্ছে আমি ওই যে এক্স গুলোকে স্টোর করলাম, এক্স নট, এক্স টু, হ্যাঁ, এক্স ওয়ান স্কোয়ার। এগুলোকে আমি সিকোয়েন্সিয়ালি কিন্তু রাখতে হবে, এখানে ব্রেক করা যাবে না। সিকোয়েন্সিয়ালি 1 এক্স নট স্কোয়ার, এক্স ওয়ান কিউব, এভাবে রাখতে হবে পাওয়ার ওয়াইজ। সো এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতেছি ভেন্ডামর ম্যাট্রিক্স। আর তাদের সাথে যে কোএফিসিয়েন্ট গুলো ছিল A1, A2, A0, এগুলো এগুলো হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট। আর তাদের যে করসপন্ডিং যে ভ্যালুগুলো ছিল, ফাংশনের ভ্যালুগুলো, এটা হচ্ছে আমার এফ অফ এক্স ফাংশন। ঠিক আছে, তাহলে আমি বলেন তো এটাকে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি না এফ ইকুয়াল টু ভেক্টর মানে ভ্যান্ডারমল ভেক্টর মাল্টিপ্লাই উইথ কোএফিসিয়েন্ট? এটা তো লিখতে পারি। এই ভিটা Yes, কি? এই ভিটা হচ্ছে আমার এই ভেক্টরটা। আর এটা কোনটা? এ হচ্ছে যে কোএফিসিয়েন্টের ভেক্টরটা। আর এফ হচ্ছে কোনটা? এফ হচ্ছে আমার ফাংশনটা। ঠিক আছে, মানে ফাংশন মানে যে ফাংশনের জন্য আমরা ক্যালকুলেট করতেছি। এখন এটাকে আমি যদি সাজায় লিখি, ধরেন যে আমি কোএফিসিয়েন্টটা বের করতে চাই, তাহলে আমি কি লিখতে পারি এটাকে? এটা হচ্ছে আমার তখন এই যে ভেক্টরটা আছে বা ভেক্টর সবই ভেন্ডারমন ভেক্টরটা, ওটা হচ্ছে ইনভার্স হয়ে যাবে। ইনভার্স, হ্যাঁ, ইনভার্স হয়ে যাবে আর সাথে হচ্ছে মাল্টিপ্লাই হবে এক্স। কখন? যখন আপনি এটাকে বের করবেন। আর যদি আপনার এফটাকে বের করতে চান তাহলে জাস্ট দুইটা ভেক্টর মাল্টিপ্লাই করে দিবেন। ঠিক আছে, এন্ড গাইস এখন একটু বলি, আমাদের এখন থেকে হচ্ছে আমাদের হেভিলি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আসবে। হেভিলি মানে এখন আমরা যাই দেখবো হেভিলি ক্যালকুলেটেড জিনিসগুলো দেখবো, খুবই ক্যালকুলেট করতে হবে। স্কোয়ার, রেডিয়াস, খুবই ক্যালকুলেট করতে হবে এখন। সো এখন থেকে আর কি আপনাদের এই যে ক্যালকুলেটর থেকে একটু প্রফিসিয়েন্সি একটু বাড়াইতে হবে। আর আমি হচ্ছে আপনাদের একটু একটু শুনেন এখন। আপনাদের ওখানে যে যে ডিসকর্ড সার্ভার আছে, ডিসকর্ডের ওখানে আমি একটা রিসোর্সেস একটা লিঙ্ক শেয়ার করেছি। রিসোর্সেস বা হচ্ছে সাপোর্টিভ রেকর্ডিং, এরকম একটা লিঙ্ক ছিল। ওই সাপোর্টিভ রেকর্ডিং এ আপনারা হচ্ছে কিছু আহ, মানে সাপোর্টিং রেকর্ডিং গুলো পাবেন যে হাউ টু ইউজ ক্যালকুলেটর। ধরেন যে ক্যালকুলেটর আপনি কিভাবে একটা বড় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবেন। হ্যাঁ, বা ধরেন যে আপনার হচ্ছে একটা মাল্টিনোমিয়াল ফাংশন, ধরেন যে x4 প্লাস হচ্ছে এক্স কিউব বা হচ্ছে এক্স স্কোয়ার, এরকম একটা বড় একটা ফাংশন। ওটাকে কিভাবে আপনারা ক্যালকুলেটর করবেন আমি জানি, এটা আপনারা সবাই জানেন, কিন্তু মানে আমাদের রিসেন্ট কোর্সগুলোতে ক্যালকুলেটর এভাবে ইউজ করা হয় না, হেভি ক্যালকুলেটর এভাবে ইউজ করা হয় না। সো যেহেতু কোর্সটা এখন থেকে ক্যালকুলেটর হেভি হয়ে যাবে, সো আমি একটু বলবো যে এটা একটু রেকর্ডিংটা একটু দেখবেন। ওই রেকর্ডিংটা দেখলে আপনি হচ্ছে এই যে এই টাইপের ম্যাথগুলো একটু মানে স্মুথলি ক্যালকুলেটর করতে পারবেন। ঠিক আছে, সো এটা যদি আপনি বুঝে থাকেন, আমি এখান থেকে একটা লাস্ট একটা শর্ট ম্যাথ দেখাবো সো দ্যাট আপনি একটু রিলেট করতে পারেন। ম্যাথটা দেখে উই আর ডান।
সো হ্যাঁ, এখন মানে আমরা যে দেখলাম যে একটা ম্যাট্রিক্স বানাচ্ছি সুন্দর, হ্যাঁ, মাল্টিপ্লাই করতেছি, ফাংশন বিল্ড করতেছি, এটা বেনিফিটটা কোথায় বা এটা দিয়ে অ্যাকচুয়ালি কি কাজ হয়? সো আমরা হচ্ছে একটা ম্যাথ দেখি, ধরেন যে একটা যে কোনো একটা সিকোয়েন্স, আমার এখানে একটা এক্স ভ্যালু দেওয়া আছে, একটা ওয়াই ভ্যালু দেওয়া আছে, এইচ যদি 10 এইচ হয় তার ওয়েট হচ্ছে লেটস সে 40 গ্রাম, 40 কেজি, 30 যদি এইচ হয় তাহলে 60, এরকম একটা ধরেন যে টেবিল দেওয়া আছে। টেবিলটা আরো বড় হয় ইউজুয়ালি, কিন্তু আমি অত বড় দেখাচ্ছি না, জাস্ট ক্যালকুলেট দেখানোটা হচ্ছে আমার মোটিভ। ঠিক আছে, সো বলেন তো এখানে আমার টোটাল কয়টা ভ্যালু, how many rows are there? স্যার 2। 2। যদি আমার এখানে n n প্লাস ওয়ানটা রো হয়, তাহলে আমি পলিনোমিয়াল যে ফাংশনটা ইউজ করব, পলিনোমিয়াল যে ফাংশনটা ইউজ করবো সেটা হচ্ছে n হতে হবে। তো আমাকে এখানে বলেন তো তাহলে এখানে আমার কত, এটা হচ্ছে আমার এখানে n এর ভ্যালু হচ্ছে 2টা, তাই না? So, এখানে আমার টোটাল কত, টোটাল 2 না, টোটাল 2, তার মানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমার এখানে এই ডিগ্রি কত লাগবে, পলিনোমিয়াল ডিগ্রি হচ্ছে আমার তাহলে 1 হতে হবে, মানে এটা যে যত হবে তার এখানে এক কম হবে আর কি। ঠিক আছে, মেইনলি এটা যদি এখানে আমার 4টা থাকতো এখানে 3টা হতো, এখানে ধরেন যে আমার 3টা আছে তাহলে এখানে এন এর ভ্যালু 2 হতো আর কি, মানে আমার যতগুলো রো থাকবে তার থেকে এক কম হবে, 1 মাইনাস করতে পারে, একই কথা। সো এখন দেখেন আমি হচ্ছে p1x, এটার ফর্মুলা একটু বলেন কেউ একজন, এটা পারা উচিত এখন, একদম শুরুতে দেখালাম, এটা শুরু থেকে স্যার ডিসকাস করলাম। এ নট হ্যাঁ, তারপর প্লাস A1x a1x, ঠিক আছে, x। এটাই ছিল আর কি। হ্যাঁ, এখন এখানে আমার ধরেন যে এটা হচ্ছে x এর ভ্যালু, তাই না? এটা হচ্ছে x এর ভ্যালু, এটা হচ্ছে y এর ভ্যালু। হ্যাঁ, সো ধরেন আমি এখান থেকে একটু লিখি, আহ, আহ, এখান থেকে আচ্ছা এখান থেকে লিখি। সো ধরেন যে এটা হচ্ছে ফার্স্ট ওয়ান, সো আমি হচ্ছে p(1) তো থাকবেই, আমি এখন x এর ভ্যালু 10 বসাবো। হ্যাঁ, x এর ভ্যালু 10 বসালে আমাকে একটু বলেন তো সিকোয়েন্সটা কি হবে, এ নট কি থাকবে, এ নটই থাকবে, তারপর a1 কি থাকবে, a1ই থাকবে, x এর ভ্যালু যেন কত বসালাম আমি, এক্স এর ভ্যালু হচ্ছে আমার 10, তাই না? সো এটা হচ্ছে 10, তার মানে হচ্ছে এখানে মাল্টিপ্লাই উইথ 10। হ্যাঁ, এটার ভ্যালু জানো কত অ্যাকচুয়ালি, এটা ভ্যালু মানে কি, এটাই তো y ইকুয়াল টু, সো এটার ভ্যালু কত তাহলে 40, 40। 40, ঠিক আছে। সো আমি এটা এখানে ইকুয়াল না দিয়ে অ্যারো দিয়ে দিই। এখন আমি যদি p2 এর p1 এর p1 এ থাকবে, এখন আমি পরেরটার জন্য করব, পরেরটার জন্য আমার x কত 30, 30, আমি যদি এটার জন্য ফাংশনটা লিখি তাহলে কি রকম হবে একটু দেখি, a নট তো থাকবেই, প্লাস a1 তো, এগুলো এগুলো যেহেতু কোএফিসিয়েন্ট, এগুলো তো আমি ভ্যালু জানি না, বসিয়ে দিলাম, x এর ভ্যালু জানি, x এর ভ্যালু কত 30, তো 30 মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই উইথ 30 ইকুয়াল টু এটা ভ্যালু কত আসবে 60। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন? এখন যদি আরো থাকতো তাহলে আরো বসাতাম। হ্যাঁ, এখন আমি একটু ভেন্ডারমল ম্যাট্রিক্সটা একটু দেখি এখান থেকে কিভাবে বানাই। হ্যাঁ, এখান থেকে একটু ভেন্ডারমল ম্যাট্রিক্সটা যদি একটু বলি তাহলে বলেন তো কি আসে। এট ফার্স্ট হচ্ছে আমার ভি ম্যাট্রিক্সটা। হ্যাঁ, ভি ম্যাট্রিক্স এখানে কত 1, তাই না? 1, এখানে কত, এখানেও 1, এরপর কত, সেকেন্ড পোর্শনটাতে কত 10, এই যে 10 বসিয়ে দিলাম, সেকেন্ড পোর্শনটা এখানে কত, এখানে 30, 30 বসিয়ে দিলাম, এটা হচ্ছে ভি ম্যাট্রিক্স। আর হচ্ছে কোএফিসিয়েন্ট যেটা এ ম্যাট্রিক্স, ওটার জন্য কি ছিল, এ ম্যাট্রিক্স এর ভ্যালু কি আমি জানি, দেখেন এ নট গুলো কি না স্যার, আননোন না, এই যে a1 গুলো কি আননোন না। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে যেটা এ নট বসবে এখানেও কিন্তু সেম এ নট বসবে, এখানে যদি এ নটের ভ্যালু 5 হয় নিচেরটাও কিন্তু 5, মানে এই যে কোএফিসিয়েন্ট গুলো কিন্তু সেম। ঠিক আছে, কোএফিসিয়েন্ট গুলো সেম যেহেতু, so আমি এ নট ভ্যালু জানি না, a1 ভ্যালু জানি না। ঠিক আছে, আর এরপর কি হবে, এরপর ইকুয়াল টু দিয়ে 40/60, এই যে 40 উপরেরটা নিচে হচ্ছে 60। সো আমি যদি এটাকে একটু সুন্দরভাবে সাজাই তাহলে কি আমার এইরকম একটা ভেক্টর চলে আসবে। হ্যাঁ, সো এই দেখেন আমার হচ্ছে ভেক্টর ফর্মুলাটা কি ছিল, ভি মাল্টিপ্লাই উইথ এ ইকুয়াল টু এফ। সো ভি এর ভ্যালু আমি কিভাবে বের করলাম, এই যে উপরে দেখালাম, এই যে এটা হচ্ছে আমার ভি এর ভ্যালুটা ছিল। সো এটা হচ্ছে ভি, আর এরপর হচ্ছে যে এর কোএফিসিয়েন্ট যেহেতু আমি ভ্যালু জানি না, সো এটা কনস্ট্যান্ট থাকবে। আর এফ এর গুলা কোনটা, এফ এর ভ্যালু হচ্ছে যে ওয়াই এর ভ্যালু গুলো আর কি, এই যে ওয়াই এর ভ্যালু গুলো হচ্ছে আমার এফ, এই যে এটা, এই যে 40 এটার জন্য, 60 হচ্ছে নিচেরটার জন্য। সো লিখলাম, এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে যে কোএফিসিয়েন্টটা বের করা। সো আমি কি করব, ম্যাট্রিক্সটাকে এখানে রাখলাম, আর এই যে ভেন্টাবল যে ভি ম্যাট্রিক্সটা ছিল এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখানে শুধু দিলেই হবে না কিন্তু, ওইটাকে কি করতে হবে, আপনি যখন এক পাশ থেকে আরেক পাশে নেন তখন কি এটা ইনভার্স করতে হয় না? জি স্যার। ঠিক আছে, এটা যেন মন থাকে। হ্যাঁ, আপনি হচ্ছে এটাকে এই পাশে রাখলেন, এটা আপনার লেফটে ছিল, এটাকে আপনি এখন রাইটে নিয়ে যাবেন, এখান থেকে এখানে আনলেন, তাহলে কি আপনার ওই ম্যাট্রিক্সটা যা ছিল তাই থাকবে, কিন্তু এটার উপর একটা ইনভার্স অ্যাড হয়ে যাবে, আর এটা যা ছিল এটা তাই মাল্টিপ্লাই উইথ দিস ওয়ান। সো এখন বাকিটা মানে ক্যালকুলেশন, জাস্ট ম্যাট্রিক্স ক্যালকুলেশন, আপনি চাইলে এটা হাতে করতে পারেন, যারা ক্যালকুলেটর দিয়ে করতে পারেন, কিন্তু আই উইল প্রেফার যে আপনি ক্যালকুলেশনে বেশি টাইম ওয়েস্ট করবেন না, আপনি চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারেন। আমি
ধরেন যে এই টাইপের ডেরিভেশন আমি আমি মানে অতটা এক্সপেক্ট করি না, আমি চাই হচ্ছে জাস্ট মেইন অ্যান্সারটুকু। হ্যাঁ, কিন্তু জাস্ট এই যে এই প্রশ্ন কিন্তু লিখতে হবে, মানে এমন যদি না হয় যে এ নট থেকে আপনি ডিরেক্ট অ্যান্সার লিখে দিয়েছেন, এ নট থেকে আপনি এই যে কিভাবে কোথায় নিলেন, ডানে বামে নিছেন, এটা একটু রাখবেন। হ্যাঁ, তারপর আপনি যে যে এখানে ইনভার্স করতেছেন এটাও একটু রাখবেন। রাখার পরে যে যেমন এটা এখানে আমি ডিটারমাইন বের করেছি, এটা হচ্ছে আমার ডিটারমাইন পোর্শন, আর এটা হচ্ছে আমার ইনভার্স পোর্শন, তারপর হচ্ছে আমার এই যে এটা অ্যাজ ইট ইজ। হ্যাঁ, তারপর জাস্ট মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করে আমি হচ্ছে এটা পেয়ে গেছি, মাল্টিপ্লাই করে আমি হচ্ছে জাস্ট গুণ করে আমি আমার ফাইনাল অ্যান্সারটা এটা। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এ নটের ভ্যালু কত, আমার এ নটের ভ্যালু হচ্ছে 30, আর এ ওয়ানের ভ্যালু কত 1। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল আউটপুটটা। সো আপনাদেরকে যদি এরকম একটা কোয়েশ্চেন দেওয়া থাকে, ধরেন যে এরকম একটা হাইট ওয়েট বা আরো কয়েকটা ভ্যালু থাকতে পারে, 3টা ভ্যালু থাকতে পারে, আমি এখানে 2টা দিয়ে দেখলাম আর কি। সো বলেন তো এখানে যদি আমার 3টা ভ্যালু দেওয়া থাকে, ধরেন যে এখানে আমার আরেকটা ভ্যালু দেওয়া আছে, তাহলে আমার পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে? এখানে ধরেন যে আমার এখন আরেকটা ভ্যালু দেওয়া আছে, ধরেন যে আমি র্যান্ডম দিয়ে দিলাম 20, একটা ভ্যালু হচ্ছে ধরেন যে 50, তাহলে আমার তো এখন 3টা ভ্যালু চলে আসছে, তাহলে আমার এখানে পলিনোমিয়াল ডিগ্রি কত হবে? স্যার 3 স্যার 2 স্যার। 2 হবে, কিন্তু কারণ দেখেন এখানে কিন্তু আমার রো কয়টা, এখানে আমার রো হচ্ছে টোটাল 3টা। স্যার এখানে এন হচ্ছে একটা মাইনাস হয়ে যাবে, সো এটা হচ্ছে 2টা হবে। সো এখানে যদি 3টা হয়, এখানে 2টা হবে। ঠিক আছে, তখন এই পলিনোমিয়াল ফাংশন আমাকে ইউজ করতে হবে। পলিনোমিয়াল ফাংশন লিখবেন, লিখে হচ্ছে এক্স গুলোকে রিপ্লেস করে দিবেন, এক্স গুলোকে রিপ্লেস করে তাদের করেসপন্ডিং ওয়াই ভ্যালুকে পাশে লিখবেন। তারপর ওইখান থেকে আপনি যে ভ্যান্ডারবল ম্যাট্রিক্সটা বের করবেন, তারপর হচ্ছে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাবেন ওটা হচ্ছে আপনার যে কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো। হ্যাঁ, এটা হচ্ছে এ নটের ভ্যালু, এটা হচ্ছে এ ওয়ানের ভ্যালু। ঠিক আছে, সো এই ম্যাথটা একটু ট্রাই করবেন, বা আমি হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা ম্যাথ দিয়ে দিই। এই ম্যাথটা একটু আপনারা ট্রাই করবেন, ভেন্ডারবল ম্যাট্রিক্সটা কিন্তু ইম্পর্টেন্ট। সো আপনার হচ্ছে ভি কোএফিসিয়েন্ট ইকুয়াল টু ফাংশন। সো আপনাদের মিলে হচ্ছে কোএফিসিয়েন্টটাই বের করতে হবে, এখান থেকে আর কি বের করতে হয়, বা এটাই বের করা আপনি শিখতে পারেন। সো এটা একটু বের করবেন, আমি এখানে আপনাদের একটা জাস্ট টাস্ক দিয়ে দিচ্ছি যে একটু জাস্ট প্র্যাকটিস করবেন, বা অ্যাসাইনমেন্টও পাবেন এরকম। সো ধরেন যে আমি এখানে একটা এইচ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে ধরেন যে একটা স্যালারি দিয়ে দিচ্ছি, র্যান্ডম কোনো ভ্যালু। ধরেন যে এখানে আহ, ধরেন যে 10, তারপর হচ্ছে 50 বা হচ্ছে 60, ধরেন যে আম, ছোট ছোট ভ্যালু দেই যেন এটা ফিজিবল হয়, করতে ম্যাথ করতে ইজি হয়। ধরেন যে এটা 100, 200, 300। ঠিক আছে, সো এরকম ধরেন এটা দেওয়া আছে। সো এখান থেকে হচ্ছে আপনি আচ্ছা ভেন্ডাবল ম্যাট্রিক্স যদি আমি বলি তাহলে কি রকম হবে, একটু জাস্ট এটা একটু বলেন। এখান থেকে ভেন্ডাবল ম্যাট্রিক্সটা বের করা যায় ইজিলি। আচ্ছা আমি জাস্ট ইকুয়েশনটা দেখাই তাহলে। এখানে আমার টোটাল রো কয়টা, টোটাল রো হচ্ছে আমার 3টা, তার মানে এখানে 2 বসাতে হবে, 2 অফ এক্স। এটা হচ্ছে এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার। ঠিক আছে, সো আমি জাস্ট একটা একটু দেখাই। এখানে আমি যদি এক্স এর ভ্যালু ধরেন যে আমি এটা এই যে এটার জন্য বের করবো, এখন ধরেন যে 50 জন্য বের করবো। বের কিন্তু 3টার জন্য করতে হবে, এটার জন্য করতে হবে, নিচেটার জন্য করতে হবে, যে কোনো একটা দেখাবো। ঠিক আছে, সো জাস্ট প্রথমটার জন্য দেখাই। প্রথমটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু 10। সো এটার জন্য আমার তাহলে দেখতে কিরকম হবে, এ নট তো অ্যাজ ইট ইজ, এ ওয়ান ও অ্যাজ ইট ইজ, এক্স এর ভ্যালু হচ্ছে কত 10 এখন। এটা হচ্ছে আমার এইচটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ওয়াই। এক্স এর ভ্যালু হচ্ছে 10, তো মাল্টিপ্লাই উইথ 10, আর প্লাস এ টু এক্স স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার। ঠিক আছে, এভাবে আপনারা এটার জন্য করবেন পি টু অফ 50, তারপর হচ্ছে আপনার পি টু অফ 60, এইভাবে করবেন, করে হচ্ছে এখান থেকে ভেন্ডাবল ম্যাট্রিক্সটা বের করবেন। আর এ কি হবে, এই যে কোএফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা ওইটা তো অলরেডি দেওয়াই আছে, এ নট, এ ওয়ান, এ টু, এখান থেকে কোএফিসিয়েন্টটা পাবে। আর তাদের ফাংশনটা তাহলে কি হবে, ফাংশনের ভ্যালুটা হচ্ছে যে এখানে দেওয়া আছে 100, 200, 300। এই যে উপরটা 100, পরটা হচ্ছে 200, পরটা হচ্ছে 300। এটার সাথে কি মাল্টিপ্লাই হবে, এটার সাথে ভেন্ডাবল ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই হবে আর কি, এটা আর দেখলাম না। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেট করে দেখবেন যে হয় কিনা। ওকে, দ্যাটস অল ফর টুডে। মেনলি আমাদের এই যে এই টাইপের ম্যাথগুলো আমাদের খুবই হেভিলি ইম্পর্টেন্ট, মানে এগুলো আপনার অ্যাসাইনমেন্টে পাবেন, কুইজে পাবেন, মিডেও পাবেন। এই ভেন্ডাবল ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন গুলো আমাদের মেনলি এই টাইপের ভ্যালুগুলো দেওয়া থাকবে, বা এই টাইপের ফাংশনগুলো দেওয়া থাকবে, এখান থেকে আমরা ভেক্টরে কনভার্ট করে বা ম্যাট্রিক্সে কনভার্ট করে তারপর যোগ বিয়োগ ক্যালকুলেশনটা করব। So far, yeah, that's the last topic of our today's class, Venn-Diagram matrix. Anyone has any question on that? Otherwise আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করে দিব আর কি। না স্যার, কোশ্চেন না ওকে, স্যার। রেকর্ডিংটা অফ করি এখন আপাতত।